বিয়ের দিনে যদি তাকে কলমা বলার ফলে হ্যাঁ বলাটাকে বলে দিতে হয় তবে বলে, তাহলে হয় ও পাগল আর তা না হলে নাবালক। হ্যাঁ না বলে, আর যদি বলেন না হ্যাঁ না। তো এমন মজলিসে এত বছর বসার পরে যদি সুবহানাল্লাহ আমাকে বলে দিয়ে বলাতে হয়, তাহলে আপনি কি এই পাগলে আন্দোলন করলে ওই কানুন পাল্টাবে? কি বলি না আমি কি বুঝতে পারি না কোন একটা বোধ কি জি। আমি নিজে প্রথমে সুস্থ হই, পরে ডাক্তারের কাছে অন্য রুগী নিয়ে যাই। কথা বুঝে আসছি বাবাজি? আমি মনে করলে সুর করেও বলতে পারি। বাবাজিরা শুনে না, আজ নবী দিবসের দিন আল্লাহর নবীর দরবারের একটা ঘটনা বলি। ওই আবুল গোরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে 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 আমার নবীর দরবারে মদিনার মসজিদে চলে এলেন। সাহাবীদের মজলিস শেষ হলো, আল্লাহর নবীর সামনে বসে পড়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়ের বয়স হয়ে গেছে, মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, আপনি একটা বিয়ের জন্য পাত্রীর ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ও আবুল গোলাম, তুমি কি কোনো মানুষের কাছে বলো নাই, কারো কাছে বিয়ের প্রস্তাব দাও নাই, সোজা আমার কাছে চলে এলে। আল্লাহর নবীর কথা শুনে আবুল গোলাম শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যত জায়গায় প্রস্তাব দিয়েছি ফিরে এসেছে, কেউ কবুল করে না। সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে যে বলছে ও ফুল পাগলা, আর যারা সুবহানাল্লাহ বলছে ওরা হাফ পাগলা। আচ্ছা বলেন, এই ঘটনাটা সারা জীবন শুনে আমার জীবনে কি লাভ হয়েছে? ও সুরেছে, ও সুরে সেরেছে, আর এরা মসজিদ থেকে সরেছে, নামাজ থেকে সরেছে। কি ও সুরে পকেট ভরেছে আর এ সুরে সরে গেছে। কাল বাপমার কাছে ছিল, এখন চলে গেছে। আমাকে ক্ষমা করে দেবে, এটা কথা বোঝার চেষ্টা করুন। কি বলেন, এমনি শুরু করে 2 ঘন্টা বলবো না, বলে দিই আপনি শুনে না, তবে লাভ হবে। আমার কষ্ট হবে যাবার সময় যে আমি জাতিকে যেটা দিতে এলাম সেটা দিতে পারলাম না। এই জন্য মেরে মুহতারাম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কথা শুনবো এবং বুঝবো ইনশাআল্লাহ। বুঝবেন ইনশাআল্লাহ। ইনি হলেন ডিআইজি, আপনার গ্রামের মানুষ। এখন জামা কাপড় পরে যা বসে আছে মনে হচ্ছে নতুন জামা। কি হ্যাঁ না বলে? এখন বোঝা যাচ্ছে মালটা কি বোঝা যায় না। আর ইনি বিচারক আর আমরা দুজন অপরাধী। এই আমার বেটা আর আমি, বাপ বেটা অপরাধী। এখন 2 মৌলভী সাহেব একই অপরাধ করেছে, আর বিচার দিয়েই সাক্ষাতে হচ্ছে। হ্যাঁ গো, বিচার একরকম হবে না আলাদা? জোরে বলেন। অপরাধ যদি একই রকম দুজন করে থাকি তো শাস্তি কিরকম হবে? আলাদা না একরকম? একরকম। এখন যদি আমার বন্ধু আমানুল্লাহ ভাই বিচার করার সময় দুটোকে আলাদা করে দেয়, তার ক্ষমতার বলে হোক, তার পোশাকের বলে হোক, যদি করে দেয়, তাহলে বিচারটা কি ঠিক করেছে? জোরে বলেন, সত্যি জোরে বলেন, করেছে না? তাহলে এবার বিচার আপনাদের হাতে দিয়ে দিই, আপনারা বিচারটা করুন। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজাজিল একটা ভুল করেছে, সেটা করে নাই। আর আদম একটা ভুল করেছে, নিষেধ মানে নাই। ভুল দুটো একই, ও মানে নাই, ও মানে নাই। কিন্তু আদম তওবা করে জান্নাতি হলো, আর আজাজিলের জন্য চিরতরে শয়তান হলো। বিচার ঠিক হয়েছে? বিচার ঠিক হয়েছে বাবু? এখন যদি বলো না, তাহলে আল্লাহর বিচারে ভুল ধরছ। আর যদি বলো হ্যাঁ, তা বিবেক বলছে তাই হয়, তাহলে কোনটা ঠিক? তাহলে মেয়েদেরকে জিজ্ঞেস করি। বলেন, বলতে পারবেন? এখানে আপনার MA ফেল, MCom ফেল, IG DIG ফেল, এখানে আপনার যত ডিগ্রি আছে সব ফেল। এখানে দেখো তালবেলেমদের খেল, যাদের জন্য বলে ছালারা কিছু বোঝে না, বোকার দল। আমার চাচা আমাকে বলতো, জয়নাল কি তুই কি করে খাবি? সব চাকরি করছে, অফিসে যাচ্ছে, বড় বড় দোকান করছে, তুই মৌলবীগিরি কি করে খাবি? ভাত হবে কি করে খাবি? এখন তো ভাতের থালা নিয়ে ভাবি শালা কি করে খাবো, 40টা তরকারি 1 প্লেট ভাত,
কি বুঝলে? মনে মনে করি চাচা বিয়ের দিনে তোমার শাশুড়ি আর তরকারি দেয় না, সারা প্রতিদিন যে তরকারি দিয়ে ভাত খাই। কি জি? হ্যাঁ না বলেন না? জামাই নতুন গেলে 2-4টে মুরগি করে, বুড়ো জামাই গেলে ডাল ভাত, সকালে পান্তা। এই 63 বছর বয়সে প্রতিদিন দেশি মুরগি, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবার নাস্তা হয়, জামাইয়ের বাবা তোমার নাস্তা খায় না। কি এখন চিন্তা করি কি করে খাবো, কারণ ওটা হচ্ছে তোমাদের মারাত্মক ডিগ্রির ভার এখানে শেষ। বলেন একই অপরাধে দুজন অপরাধী, একজনের বেলা ক্ষমা পেয়ে জান্নাতে স্বর্গবাস হলো, আর একজন চিরতরে জাহান্নামে চলে গেল। এটা ঠিক হলো বন্ধু? এটা ঠিক, এইটাই ঠিক। আর এটা বোঝার জন্য ইলমের দরকার। কিসে? জোরে বলেন। এজন্য কোরআনের প্রথম শব্দ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি কোরআনের দ্বারা, কলমের দ্বারা এমন কিছু শেখাবো যেটা মানব জাতি জানতো না, মানব জাতির কাছে ছিল না। শুনেছে আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান বানালাম ইনসান, শিখালাম কোরআন, শিখালাম বায়ান। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার কাছে ভয় করার পাত্র হলো তারা, আলিম হলো, যদি বলেন যারা। আল্লাহ নবী বলেন খায়রুল হিকমাতি খাশিয়াতুল্লাহ, সব থেকে জ্ঞানী হলো তারা আল্লাহকে বেশি ভয় করে। আমরা কারা? এ বাবাজিরা, পেচ্ছাপ ভালো জিনিস না খারাপ জিনিস? জোরে বলো। বাচ্চাও জানে, বুড়োরাও জানে, হিন্দু জানে, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান সবাই জানে। জানে না? এই জোরে বলেন, জানে না? এটা শুধু খালি জানে না কে? জানোয়ার হলো যে জানোয়ারের পেচ্ছাপকে খারাপ মনে। জোরে বল। কি গো, জানোয়ারের পেচ্ছাপকে খারাপ ভাবে? যদি খারাপ ভাবতো পেচ্ছাপ করে নিজে খেত, একজন পেচ্ছাপ করলে আর একজন খেত। জানোয়ার ওটাকে খারাপ মনে, জোরে বলো, করে না। পেচ্ছাপকে খারাপ মনে করে না যারা, জানোয়ার হলো। লুঙ্গিতে মুছেছে যারা, ওরা কারা? প্যানে মুছে কথা। এরকম জানোয়ার দিয়ে গিয়ে আন্দোলন করছে। ছাগলের আবার দল আছে, পানি আসলে সব পালাবে। কি বন্ধু, যতই বুদ্ধি দাও আপনি আটকাতে পারবেন না। যদি বৃষ্টি এসে যায় না, তো জমির আলমাল মিলায় ঝাঁপিয়ে পালাবে। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ কথা ভাবেন, বোঝেন। বিচার আল্লাহর কাছে সমান, একদম কারেক্ট, খাঁটি। একজন চিরতরে জাহান্নামী, একজন জান্নাতে স্বর্গের শীর্ষস্থানে। বিচার কিন্তু ফাইনাল। কি করে হলো? তাহলে বলে দিই, আর কি বলবো বলো? তোমার তো বলতেই পারলে না, বলে দেবো? কি বল, বলে দেবো? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আদম ভুল করার পরে মেনে নিয়েছে, আর শয়তান ভুল করার পরে বুদ্ধি বার করেছে। এবারে আরেকটা হাদিস বলতে আমাকে, আল্লাহ নবী বলতে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যাদের সঙ্গে জীবনে মিল খাওয়াবে, হাসরে তাদের সঙ্গে তোমাকে তোলা হবে। আজ বধুখালীর লোকেদের বলে যাচ্ছি, এলাকার লোকেদের বলে যাচ্ছি, শুনে রাখেন। ভুল করার পরে মেনে নেন, তাহলে আপনি আদমের সন্তান হিসেবে পরিচিতি পাবেন। আর ভুল করার পরে যদি বুদ্ধি বার করেন বাঁচার জন্য, তো তাহলে শয়তানের সঙ্গে আপনার হাসর হবে। এবার আপনি কোন দল, এখান থেকে ভেবে বাড়ি যাবেন। এটা আপনাদের মসজিদের ইমাম সাহেব বলবে না, বলতে পারে না।
আমার পূর্বে কোনো বক্তা বলেছে কিনা জানি না, আর পরেও বলবে না, কারণ তাকে ভাবতে হবে নেমে বাড়ি যাবো কি করে। আমার তো টাইম হয়ে গেছে, দুদিন পরে যেতুম, তোমরা পাঠিয়ে দিলে আগে চলে যাবো, আর কি হবে। কি জি, চুলদাড়ি পেকে গেছে, দাঁত পড়তে শুরু হয়ে গেছে, যৌবনের ক্ষমতা চলে আসছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে, সোজা ছিলাম বেঁকে গেছি, কি বলেন, তার মানে যাওয়ার লাইন, তাড়াতাড়ি তুলে দাও, চলে যাবো, কি আছে। সেই জন্য সত্যটা বলে গেলাম মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীতে মানব নামের জানোয়ার হলো তারা এখনো পেশাবটাকে খারাপ মনে করে না। জোরে বলেন, পেশাবটা ভালো পানি না, শরীরের নির্যাস, কথা বলেন, শরীরের নির্যাস, এই নির্যাসটা পরিষ্কার না অপরিষ্কার, জোরে বলেন, অপরিষ্কার। তাহলে শরীরের যে নির্যাসটা অপরিষ্কার হয়ে, দুর্গন্ধ হয়ে, দূষিত হয়ে বেরোয়, ওই জিনিসটা ভালো না, ওই জিনিসটা, জোরে বলেন, ভালো না। আল্লাহর পাক শোনাচ্ছেন, তোমার শরীরের নির্যাস যেটা ঝরে গেছে, অপবিত্র যেটা বার হয়ে গেছে গ্লাজাত, ওটা হলো পেশাব, ওইটা তুমি ব্যবহার করতে পারো। এটা জানোয়ারে জানে না। তুমি পৃথিবীর জমিনে উলঙ্গ গিয়েছিলে, এক সুতো নিয়ে যাও নাই, এই পৃথিবীতে আসার সময়তে দেহ ঢেকে চলে এসেছো, তার বেশি কিছু আনতে পারো নাই। তোমাকে মাঝখানে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম, এই মালের ওই রকম অপদার্থ গ্লাজাত গুলো, ওই রকম দূষিত পানি হলো জাকাত গুলো, যদি তুমি বার করে না হিসাব করে দিতে পারো, তো তাহলে শুনে রাখো, তুমিও একটা জানোয়ারের দলেতে, মানুষের দলেতে না, কারণ তুমি ভালো মন্দ বিচার করতে জানো না। কথা বুঝে এসছে বাবাজি? শরীরের দূষিত পানি হলো পেশাব, আর মালের দূষিত পানি হলো যাকাত। বলেন আমরা মোটামুটি 2-4 জন যাকাত দিই কি দিই না? হ্যাঁ না বলেন, 2-10 টাকা যাকাত দিই কি দিই না? একজনও নাই। কি বলেন, যে যাকাত দিই কি দিই না? দিই তো ইনশাল্লাহ। কারেন্টের বিল দেওয়ার সময় যেরকম হিসাব করে দিই, ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেওয়ার সময় যেরকম হিসাব করে দিই, যখন লটারি কাটার পরে যেমন টাকা হিসাব করে দিই, বন্ধু আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, ওই যেরকম ইন্স্যুরেন্স কোম্পানির টাকা হিসাব করে দিয়েছেন, মালের টাকা কি ওই রকম যাকাত হিসাব করে দিয়েছেন? কোম্পানির এজেন্ট করে যার মনে হয় তাই মুসলমান মাল আছে, জাকাত দিতে হবে, তুই 50 লে, তুই 200 লে, 500 টাকা, আলহামদুলিল্লাহ জাকাত দিস, ওটা জাকাত বলে? আরে এটা তো ছেঁচড়ামো বলে, ছেঁচড়ামো। জাকাত দেনেওয়ালা হলো সে নিজের মালের টোটাল হিসাব করে বসে টাকা বার করে, যে কজন করেছি। জাকাত তোমার ইচ্ছা মতো সারা জীবন দিলে তুমি ফকির হয়ে গেলেও জাকাত শোধাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা বলেন, জলসা তো শুনতে এসেছি, মাথায় টুপি দিয়ে বসেছি, আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না না? আল্লাহকে বিশ্বাস করার মানে কি? যে আল্লাহ যেটা বলেছে ওটা মেনে নেবো, আর যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দেবো, তবে তো আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না না বলেন? আমার বন্ধু কোন আত্মীয়র বাড়ি গেছেন, নূতন আত্মীয়র বাড়ি, আর যে আত্মীয়তাটা বড় বড় সূক্ষ্ম এবং খুব নাজুক, খুব লাজুক, বোঝেন না, বোঝেন না, একবার ঠুনকো যাকে বলে, এইরকম এক আত্মীয়র বাড়িতে গেছেন, তিনি সেরকম হাই ফাই মেজাজের মানুষ, আপনি তার বাড়ি গেছেন, সে আপনাকে সমাদরে কোলের কাছে বসিয়ে তার ইচ্ছা মতো টেবিলে টিফিন সাজিয়ে বলেছে, ভাই শুরু করুন। খেতে বসেছেন, আপনি শুরু করলেন, দুটো সাদা রসগোল্লা দেখে জান ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে এটা আগে খাই। তার পাশে দেখছেন একবার নবদ্বীপের দই কিংবা খুব ভালো খাবার পাশে আছে, আপনি এদিক ওদিক হাত নাড়ছেন, ছোলার উপরে দিচ্ছেন, শশার উপরে দিচ্ছেন, মাঝে মাঝে লেবুর উপরে হাত মারছেন, কিন্তু এই রসগোল্লার উপরে মারছেন না, দইতে মারছেন না। তো বন্ধু বলছে, ভাই একটা মিষ্টি খান, আমাদের এখানে খুব চয়েসফুল মিষ্টি, খুব ভালো মিষ্টি খান।
বলছে দেখুন আপনি আমাকে এটা খেতে বলবেন না। বলে কেন, এটা কি হারাম? বললেন না। তাহলে কি পচে গেছে? বললেন না। আমি কি বিষ ভরেছি? বললেন না। তবে খাবেন না কেন? হারাম না, বিষ ভরি নাই, পচে যায় নাই, খাবেন না কেন? তো বলছে ভাই ডাক্তার নিষেধ করেছে। ডাক্তার নিষেধ করেছে কারণ আমি যে রোগে রোগী, আমাকে এই মিষ্টিটা খাওয়া যাবে। কার কথা? কার কথা? ডাক্তারের কথা। কারণ তিনি জ্ঞানী, তিনি বিচক্ষণ, তিনি অভিজ্ঞ ব্যক্তি, তিনি জানেন এটা এই ব্যক্তিকে খাওয়া যাবে না। মেরে মোহতরম বুজুর্গ, ওই রকম নাজুক আর ঠুনকো আত্মীয়তার কাছে গিয়ে আমি আমার দোষের কথা বলতে লজ্জা করি নাই যে আমি একজন অসুস্থ রোগী, আপনি আমার উপরে প্রেসার দেবেন না, এটা আমি খেতে পারবো না কারণ এটা ডাক্তার নিষেধ করেছে। যদিও এটা খাওয়া হারাম না, পচেও নাই, বিষাক্ত নয়, তবু খাবো না কারণ ডাক্তারের নিষেধ আছে। বলেছেন না বলেন নাই? বলেছেন। আপনি মুসলমানের ছেলে, ভারতবর্ষে বাস করেন, সব রকম জাতির সঙ্গে তোমার আমার মিল আছে। আপনি কোন একজন সুদখোরের বাড়িতে গেছেন, কিংবা আপনি একজন মাতালের বাড়িতে গেছেন, কিংবা একজন হারামখোরের মজলিসে চলে গেছেন, তার মন জয় করেছেন, ঠিক আছে, কিন্তু খেতে বসে আপনি বলতে পারলেন না যে এই রকম 15 টাকার খাবারটা একেবারে নিষিদ্ধ, আল্লাহ হারাম করেছে, আপনি আমাকে প্রেসার দেবেন না, আমি একজন মুসলমান, এটা আমার জন্য মোটেই খাওয়া ঠিক না। কারণ তোমার ডাক্তারের থেকে সব থেকে বড় ডাক্তার যিনি উপরে বসে আছেন, তোমার জ্ঞানীর থেকে সব থেকে বড় জ্ঞানী যিনি উপরে বসে আছেন, ওই জ্ঞানী, বিশ্ব জ্ঞানী, বিশ্ব স্রষ্টা মহান আল্লাহ এটা তোমার জন্য হারাম করেছিল। এই হারামটাকে বন্ধুত্বর খাতিরে গিলে ফেললে আর ডাক্তারের কোথায় রসগোল্লা ছেড়ে দিলে, তুমি মুসলমানের বাচ্চা না ডাক্তারের বাচ্চা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই বাস্তবটাকে জীবনে আনার জন্য জলসা, এই ভুলটাকে ধরে নিজের জীবনটা পাল্টানোর নাম হলো, জোরে বলেন। আর আমাদের এখানে জলসা মানে কি? বাবাজির একটা ঘটনা তোমাদের বলি। বসিরহাট শরীফ থেকে তখন বুঝতে পারবে সারা জাত ফেরিওলার জাত, পাড়ার ওই মাথা থেকে চিল্লাতে শুরু করেছে, লঙ্কা, লবণ, হলুদ, গোলমরিচ, আদা, তেজপাতা, ভাবিরা, বুবুরা, খালারা গো। তখন কি বুঝবে? জোরে বলো। হকার ঢুকেছে ও মাথা থেকে, দোকানদার গেটসে বসে থাকে আর খদ্দের গিয়ে বলে বাবু এই দাও ওই দাও, হ্যাঁ না না বলে। দোকানদার হও আর কতদিন হকারি করবে? কথা বুঝে আসছে বাবাজি? এই সুর নয়, জাতিকে বোঝানোর চেষ্টা করেন ভুল কোথায়। বুঝবেন ইনশাআল্লাহ? কি বলেন, বুঝবেন ইনশাআল্লাহ? বন্ধু, আপনাদের দেশে রমজান মাস এসেছিল? এসেছিল? আল্লাহ, এতদূর খাল ঝাঁপিয়ে এলো কি করে আমি চিন্তা করছি। রমজান আসে নাই বলেন, ডেকে নিলে কত বড় বদভয় দেখো, বলে আসে না। এই বাবাজি, তো রমজান এসেছিল, টাইম মতো চলেও গেল, হ্যাঁ না বলে, জোরে বলেন। তো সবার জন্য এসেছিল না আমার আর আমার নলে ভাইয়ের জন্য? জোরে বলেন। সবার জন্য। তার মানে হলো ধর্ম সম্পর্কে আপনি একেবারে অজ্ঞ, কিচ্ছু জানেন না। রমজান সবার জন্য না, কিয়ামত সবার জন্য, আল্লাহর ভয় সবার জন্য, তার ইবাদত সবার জন্য। রমজান সবার জন্য না। এটা যদি কোনো মৌলবি বলে থাকে সে শালা আদ মৌলবি, পুরো মৌলবি না। কারণ আবার আপনাকে আমি আয়াতগুলো শোনাচ্ছি, দেখুন সব দেশের মৌলবীরা বসে আছে, ওলামারা, এদেরকে আমি কাউকে চিনি না, এক আধজন ছাড়া, আপনারা চেনেন। কোরআনের ভাষা হলো এরকম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন
ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এ বাবাজিরা, 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী আমাকে ভয় করো, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান ডোমচামার বিশ্বে যত জাতি আছে ইহুদি খ্রিস্টান সবাই তোমরা আমাকে ভয় করো, আর কিয়ামতের কথা মনে করে ভয় করো। ওই দিন সবাইকে এক জায়গাতে তুলবো। কথা মনে আছে বাবাজি? কিয়ামতে সবাই উঠবে না, শুধু মুসলমানরা। কথা বলেন, সবাই উঠবে। ওই দিন দল কটা হবে? 3টে। কটা দল? 3টে। 2টো দলের হিসাব হবে না, আর মাঝখানে ঝামেলায় পড়লে বাঁচানো। যদি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, হিসাবের গল্প বলো, শুনে রাখো, হিসাব কিন্তু অল্প লোকের হবে, বেশি লোকের হিসাব হবে না। কোরআন চলছে, শব্দ মনে রাখবেন, আমি সব মানুষের কথা শোনাচ্ছিলাম। কোরআন চলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক সেদিন শোনাবে, ফেরেশতারা মাঠের গরু ছাগলকে যেমন করে তাড়িয়ে রাখাল বাড়ি নিয়ে আসে, ওই আমার নাফরমান বান্দাদেরকে জাহান্নামের আগুনের চাবুক নিয়ে ওদেরকে চাবকে জাহান্নামে ভরে দাও। হিসাব বলবো, হিসাব। হিসাব কি? জাহান্নামে ভরে দাও, সোজা জাহান্নামে ভরে দেবে। এরপরে বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। ভাই এখানে বসে কিছু খাবেন না, খেলে বসবেন না। وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামীরা চলে গেছে বললে, হ্যাঁ ফেরেশতারা সম্মানের সঙ্গে মুত্তাকিদের কাছে যাও, আগে সালাম দাও, জান্নাতের দরজা খুলে দাও, আর সমাদরে ডেকে এনে দরজাতে পৌঁছে দাও। একই জায়গাতে বিচার একরকম না দুরকম? জোরে বলো, এটা ঠিক না ভুল? চিন্তা করছি কোনটা বলি। এটাই ঠিক। ছেলে যখন বাপের আনুগত্য স্বীকার করে, সন্তান যখন বাপের কথা মতো চলে, বাপ তখন নাম ধরে ডাকে না, খারাপ কথা বলে না, আদর করে ললিত স্বরে, আব্বু এসো, আব্বু এখানে বসো, আমার মালিকরে বল করিস না, আমার কাছে আয়, বলে কি বলে না? আর ছেলে যখন বাপকে শুধু খালি বুড়ো আঙুল দেখায়, তখন বাপ দেখাই জানো রে, এদিকে জন্ম কে দিয়েছে ও না শুয়োরে? কথা প্রথমটাকে জন্ম দিচ্ছে তুমি, আর পরেরটা বন্ধু একই বাপের 2টি ছেলে। মা চিন্তা করছে, কি হলো, আমার সর্বনাশ করে দিলে। হ্যাঁ রে, ওটা বাপ ডাকছে, শুয়োর বাচ্চা দিকে। তোর মা তখন চিন্তা করছে, সারা জীবন তোমার কাছে কাটলাম, শুয়োর কখন চলে হলো, হলো কি হলো কি করে চিন্তা করছে। বাবাজি গালি তো তুমি দিয়েছ, ওর মায়ের কোথায় লেগেছে খেয়াল আছে? বুঝতে পারেন না? এবার বুঝতে পেরেছি, এবার ঠিক করে গাল দিও। মায়ের সামনে ছেলে বাচ্চা, তোর মা তখন মুখে কাপড় দিয়ে চিন্তা করছে, 30 বছর তোমার সঙ্গে ঘর করলো, সুর কখন ঢুকলো? তার মানে যেটা ঢুকেছিল ওটা সুর ঢুকে চলো, মা বুঝতে পারে না। কথা বুঝতে পারছে? আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করো, আর বুঝে বাকি জীবন কাটানোর তৌফিক দান করো। এই জন্য হাসরের ময়দানে জাহান্নাম কি দেখ বলে, হ্যাঁ দেখ, আগে চেহারা পাল্টা, ভালো করে সাজ, বুঝলি, আর জান্নাত দরজা খুলে দে। প্রথম জান্নাতীদের কাছে গিয়ে সালাম দিবি। কি দিবি? জোরে বলেন, আরো জোরে বলেন।
তো শ্বশুর বাড়ির জামাই যদি সালাম দেয় তাহলে বুঝবেন মাল জান্নাতি মাল। আর যদি হ্যালো হাই, তো ফেরেশতারা বলছে খোলা আছে চলে আয়। একদম লাল ঘর খুলে রেখেছি। কি জি শ্বশুরকে সালাম দেয়? হ্যাঁ, জামাই শ্বশুরকে সালাম দেয়। আর আমাদের শ্বশুরও জামাইকে দেয় না। যখন ও হারামির বাচ্চা দেয় না, তুই ঘুরিয়ে দেয় আসসালামু আলাইকুম। বাবা ভালো আছে? আপনার মাজান কেমন আছে? তো ও তখন চিন্তা করবে কি মুশকিলে পড়লো, শ্বশুর সালাম দিচ্ছে, আমি উত্তরটা দিই, হ্যাঁ না? তো উত্তর দিতে একদিন ঘুরিয়ে সালাম দেবে। আপনাকে শেখাতে হবে, সেজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলমান সালাম দেয়, কারা সালাম দেয়? মুসলমান। সালাম সবার জন্য, মুসলমানের জন্য। এই জন্য বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন, মুসলমানেরা শোনো, তোমাদের জন্য বলছি, যখন দরজার কাছে যাবে প্রথমে সালাম দেবে। মুসলমানকে বলেছে সালাম দেবে কাদের জন্য? আরে জোরে বলো। মুসলমানদের জন্য। সালাম সবার জন্য, কথা বলে দাও। সালাম সকলের জন্য, জোরে বলেন সকলের জন্য। যারা সালাম দেয় না ওদের মুসলমানের খাতায় তোলা এখনো হয় নাই। ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের খাতাতে যদি উঠতে চাও দরজার কাছে প্রথমে গিয়ে সালাম দাও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রেখে দাও। আমি আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি প্রথম মুসলমান তোমাদের শোনাচ্ছি, ওই মুসলমানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্যাম্পল ফাইলে মাল যদি মিল না খায় কোম্পানি নেবে? যদি বলো দেখতে যতই সুন্দর হোক আর ডিজাইন হোক, স্যাম্পলে যদি না মেলে কোম্পানি মাল নেবে না। আমার নবীর সাথে যদি জীবনী না মেলে তুমি মুসলমান হতে পারো? আরো জোরে বলেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। শেষ জীবনে বলতেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা। ও আয়েশা আমি এসেছি। আল্লাহ নবী সালাম দেয়, আয়েশা চুপ করে বসে থাকে, আবার সালাম দেয়, আয়েশা চুপ করে বসে থাকে, আবার সালাম দেয়। আমাদের আয়েশা চুপচাপ বসে থাকেন, কোনো জবাব দেন না। বাবাজিরা তৃতীয়বার সালাম দেওয়া হয়ে গেছে, নবী দরজার বাইরে চুপ করে বসে গেছে, অপেক্ষা করে বসে আছে। আমার আয়েশা কাঁচা ঘুমে ডাকা ঠিক হবে না। আয়েশার ঘুমটা যখন ভেঙে যাবে, আমি রাসূল আমাকে দেখতে পেলে বাহু ধরে নেবে, ভালোবাসা বাড়বে। নবী বাইরে বসে গেছে, ঠিক তখনই দরজাটা খুলে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহর হাবিব, বেয়াদবি হলে মাফ করে দেবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি আয়েশা আপনার প্রতিটি সালাম শুনেছি, সালামের জবাব দিয়েছি, কিন্তু আমি আয়েশা সালামের জবাবটা এতটা আস্তে দিয়েছি যেটা দরজার বাইরে পর্যন্ত আসে না। কারণ কি? কারণ কি এমন কেন করলে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন, আমাকে দিদার করা সম্ভব হবে না। আপনি আল্লাহ দিদার করে এসেছেন, দিদার করা নবীর সালামটা আমি চাচ্ছিলাম একটু বড় হয়ে যাক। আপনি যতবার সালাম দেবেন আমার উপরে রহমতের বর্ষণ হবে। স্বামীর সালামটা বিবির জন্য রহমতের চাদর। আমি চাচ্ছিলাম আরো বেশি করে আপনি সালাম দেন, আমি আয়েশা আল্লাহ রহমতে একটু আবৃত হয়ে যায়। আমাদের দেশের বউদের সালাম দিলে আজ বাবু কে রে, এই চাওলা দেখো কে বলছে, ও দাদি দাদু হয়ে গেছে, তো দাদু আবার সালাম দিলে তারা বল ভিক হবে না। ছোট ছেলেকে বলছে ও দাদু ভিক হবে না, বলছে বিশ্বাস করো দাদি বলেছে ভিক হবে না। দাদু যে কার সাথে গল্প করছিস তুই? দাদু গিয়ে বলছে তুমি ওইরকম সালাম দেয়, আমি মনে করছি মনে ফকিরে এসেছি।
যাত্রীর কপালে চাটা মারতে হয়, বউ আমাকে ফকির ভাবে, ও মোড়ের মাথায় বিড়ি খায়া নিজের জমিদার ভাবে। এরম মাল এখানে নাই, আমাদের দিকে আসে। আমার আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। সালাম সবার জন্য নয়, কাদের জন্য? জোরে বলে, মুসলমানের জন্য। আজ এই রমজান মুসলমানের জন্য। এখানে দেখুন ওরা হচ্ছে জিজ্ঞেস করুন, কোরআনের শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান, তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। কাদের জন্য? এই জোরে বলো, সবার জন্য। জোরে বলেন, সবার জন্য। এবার জিজ্ঞাসা করো, আল্লাহ মুসলমান কারা? আমরা তো সবাই মুসলমান, হ্যাঁ না না বলো? ওটা তুমি ধারণা করেছো, সার্টিফিকেট দিয়েছো। রবের কাছে জিজ্ঞাসা করো, রব মুসলমানের নমুনা বলো। তো কোরআন বলছে আমাকে বলো। আমার পূর্বের বক্তা বলে গেছে, কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। বলেছে না বলে নাই? আমি ইংরেজি জানি না, বলি না, কিন্তু শুনে ফেলেছি, বলে ফেললুম। কিছু মনে করবেন না, কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, ওইটা শুনেছিল তো, ওর পরে স্কুলে আর বলতে পারবো না। যা বলেছি ভুল হলে মাফ করে দেবেন। মৌলানা আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি ইংরেজি এমএ করেছেন, তো মাঝে মাঝে ইংলিশ আর কিছু বলতে পারেন না? সবাই বলে। তো বলে, শোন, ভাষাটা মুনাফিকের, বুঝলি? শিখেছি ওই হারাম করে জব্দ করার লেগে, বলার জন্য না। আমার মাতৃভাষা আমার কাছে ভালো। সোজা করেছে না কি জি বলো? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিনা, আছে কিনা জানি না, কি জি? বাংলা বলতে থতমত, ইংরেজি বলে হ্যাঁ, তখন বুঝতে হবে মাল আরামি মাল, প্রোডাকশন আলাদা, ফিল্টার আলাদা। এখানে পাশে বসে হাসে, বোকা কোথাকার। মুসলমানের ছেলে সোজা করে বাংলা বলতে পারে না, ছেলেকে একবার পানির মতো বানাচ্ছে। কথা বলছেন না, বলছেন না? এই জন্য ভাবেন বসে বসে, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রোজা ইমানদারদের জন্য দিয়েছি। তো বলে আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদের নমুনা বলো। তো কোরআন বলছে ওয়াল্লাযী, এই আয়াতটা মনে রাখবেন, বাকি সব বলে যান। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বুঝতে না পারলেও সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা শুনে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শোনায়, ইমানদারদের কোনো পাপ থাকে না, থাকতে পারে না, আর আমি ইমানদারদের কোনো পাপ রাখবো না, কথা দিয়েছি। আমরা সকলে জানতাম তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, জানি না? জানি না, এই কথা বলেন না কেন? তো আমরা তওবা করবো, সবাই তৈরি ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ইমানদারদের তওবা করতে লাগে না, আমি ওদের তওবা করিয়ে নিয়েছি, ওরা জানে না। এই বিষয়ে আজ বয়ান করবো না, তবে শুনিয়ে রাখছি, ইমানদারদের তওবা করতে লাগে না, ওদের তওবা আল্লাহ করিয়ে নিয়েছে, ও জানেই না, ও জানেই না। এখন শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, পাক্কা ইমানদারদের গুনাহ মাফ। গুনাহ চলে বলেন, গুনাহ মাফ। আর কি দ্বিতীয় পুরস্কার হলো, আমি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের খাবার খাওয়াবো, কখনো তাকে কারো কাছে লাঞ্ছিত করব। যদি বলেন, বাস দুটো কথা শুনে নেন, কিন্তু কাজ তিনটে, ফল দুটো, কাজ কটা? যদি বলেন কটা? 1 নম্বর ইমানদার আছে কোথায়? 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে, বাঁদিকের পৃষ্ঠার নিচে থেকে ঠিক 5টা লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, আমার ইমানদার তারা, আমি তাদের ইমানের সার্টিফিকেট দিচ্ছি। আমি ডাকলে সঙ্গে সঙ্গে হাজিরি দিয়েছে যারা ইমানদার হলো। যদি বলেন, আমরা হাজিরি দিয়েছি, তিনি ডাকার পরে না আমার ইচ্ছা মতো,
বলেন বলেন, আমরা যে যতটুকু নামাজ কালাম পড়ি আল্লাহর হুকুম মতো না আমার ইচ্ছা মতো? কথা বলেন, জোরে বলেন। আল্লাহর হুকুম মতো জোহরের নামাজ আসরের পরে পড়েছেন, চোট কোথাকার। আল্লাহর হুকুম মতো যদি বলো ফজরের নামাজ জোহরের সময় পড়েছেন আল্লাহর হুকুম মতো। কি উল্টো পাল্টা উদ্ভট বকে করে ভাবি না, আরে কথা বুঝে বলতে হয় বোকা কোথাকার। যখন মন গেছে জামাতে গেছি, যখন মন গেছে যাই নাই, যখন মন গেছে পড়েছি, যখন মন গেছে পড়ি নাই, শরীরে একটু কষ্ট বুঝেছি পড়ি নাই, যখন যা খেয়াল গেছে তাই করেছি। কোনোদিন সুন্নত পড়েছি, কোনোদিন পড়ি নাই, কখনো নফল পড়েছি, কখনো নফল পড়ি নাই, কখনো আদান শুনে গেছি, কখনো আদান শেষ হয়ে যাওয়ার পর যখন মন গেছে তখন গেছি। আর কেউ ডাকতে গেলে কি বলেছে, ঠিক আছে যাবো, আপনি এসেছেন যাবো, চেষ্টা করব, দেখি যদি সময় হয়, কাজ যদি ফাঁকা হয়, কেউ যদি আমাকে না ডাকে, বউ যদি হাত ধরে না রাখে, মানে যাবে। কথা বলে এতগুলো বাহানা বলেছে, তার মানে মালেরা যাবার ইচ্ছা, যদি বলে এরা আল্লাহর হুকুমে কথা বলে। আর যত রকমের যা কিছু আছে সব ছেড়ে যেতে বলেছে। কাজ ছেড়ে যাব, দোকান বন্ধ করে যাব, দেখি খানিক পরে যাব, খদ্দেরটা ছেড়ে যাব না, ডেকেছে সারা যাব। কোরআন এর জন্য শুনিয়ে দিচ্ছে, শোনো আমি সপ্তাহে একদিন ডেকেছি তোদেরকে সবাইকে, ডেকেছেন দেখেন সবাইকে না, শুধু কেন আমাকে, জোরে বলেন না। শুনেছি আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এদিকে তাকান, এই বাবা এদিকে তাকান, কথা মাথায় নোট নেন। আমি চলে গেলে কাল সকালবেলা মোড়ের মাথায় জল চা একবার করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, 28 পারা সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের পরে আল্লাহ পাক বলেন, আই ঈমানদার তোমাদের জুমার নামার জন্য ডেকেছি। কাদের ডেকেছে? ঈমানদারদের। পাক্কা ঈমানদার হলো তারা বিবিকে পাঠিয়ে বন্ধনের লোন খাচ্ছে যারা, সত্যিকারের ঈমানদার। সুদের ব্যবসা করে যারা, সত্যি ঈমানদার তারা। বাবাজিরা সোনারা, 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, ঈমানদার তারা। কোরআন শুনেন কি বলছে আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানের ধারণা কান্নেওয়ালারা, ঈমানের দাবি কান্নেওয়ালারা, যদি ঈমানের দাবিতে সত্য হতে চাও তাহলে এখনই থেকে, এই মুহূর্ত থেকে সুদের টাকা থেকে তওবা করে নাও। এরপরে যদি তোমরা এই কাজে ডুবে থাকো তাহলে আমি তোমার বিপক্ষে, আমার নবী তোমার বিপক্ষে, তুমি ঈমানদারের খাতা থেকে বাদ পড়ে গেছো। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অতএব ঈমানদার হলো তারা কোরআন শুনে সুদের টাকা থেকে বসে বসে তওবা করে বাড়ি ফেরে যারা, ঈমানদার হলো। কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইলা আখিরিল আয়াত। পরপর 4-5টা আয়াত আছে। 29 পারা সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতের পর থেকে শুরু। ডান দিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কোন কারণে জাহান্নামে গেলে বলো। বাবাজি আমার বললাম, তুমি ডিআইজি ছিলে? বললে হ্যাঁ। সমাজে পদ ভালো ছিল? বললে হ্যাঁ। চাকরি ভালো ছিল? বললে হ্যাঁ। দুটো ছেলে মেয়ে টপ? বললে হ্যাঁ। সব তো ছিল ভালো, জাহান্নামে কেন গেলে বলো? বলে ভাই সব ছিল ভালো, কিন্তু নামাজ পড়ি নাই বলে জাহান্নামে, জোরে বলো, জাহান্নামে যেতে হলো। তাহলে বেনামাজি মানে কি? কথা বলা বুঝতে পেরে চুপ করে। বেনামাজি মানে কি? জাহান্নামী। বেনামাজি মানে যদি জাহান্নামী হয়, আল্লাহ জুমার দিনে বেনামাজিকে ডেকেছে না নামাজিকে?
গোটা সপ্তাহ নামাজ পড়ে নাই যারা, ওই হারামির হাত তোদের ডাকে নাই রে বাবারা। কিন্তু জুমার দিনে প্রথম কাতারে তারা সারা সপ্তাহে মসজিদে আসে নাই। যেটা বলো, ফেরেশতা যে চিন্তা করছে মাল কোথাকার, এটা আগে চেনা শোনা ছিল না বাবাজি। কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আর বাপজি নামাজ শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে ঈমানদার তোমাকে জুমার নামাজে আমি দেখেছি চলে এসো। সত্যিকারের ঈমানদার হলো তারা জন্ম দেওয়া বাপ মাকে দুমুঠো ভাত দেয় না। আমরা কারা? হ্যাঁ, জিন্দিগিতে বাপ মার ভাত দেয় নাই, ও চলে গেছে ফেরেশতাগিরি করে হজ করতে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হজ করার আগে মা বাপকে ডেকে কোলের কাছে বসিয়ে খুশি করে তবে যেও, তাহলে কাবা তোমাকে দোয়া দেবে না, বদ দোয়া দেবে, ধুনে দেবে। আল্লাহ পাক রহমানুর রহিম, এ কথা সত্য, 100 বার সত্য, হ্যাঁ না না। কিন্তু তিনি একদল মানুষকে বলেছে বান্দা ভুল বুঝে তওবা করবে, আমি টুটি ধরে তওবাকারীকে জাহান্নামে কুত্তার বাচ্চার মতো ফেলবো, আর জাহান্নামে বলবে ধর মাল ধর। আল্লাহ তুমি রহমানুর রহিম, তওবা করছে বলে তো রাখ তো তওবা। যখন তওবা করতে বলেছিলাম তখন করেছিলিস, মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবেন ইনশাআল্লাহ? তো জুমার দিনে আল্লাহ ঈমানদারদের নামাজে ছুটে আসতে বলেছিল, ঈমানদারদের জুমার দিনে ডেকেছে। গোটা জিন্দেগিতে একবার তার নমুনা দেখবেন, এরকম চিটিংবাজ দেখবেন, খুতবার সময় ঢুকবে আর সালাম দিলে পালাবে, আগে আসবে না, খানিকক্ষণ খোদার ঘরে বসবে না, তখন বুঝ যাবে উটকো মাল চলে গেছে, এদের জন্য জুম্মা না। মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবেন ইনশাআল্লাহ বন্ধু। তাহলে বোঝা গেল যারা উটকো ঢুকলো আর হুটকো চলে গেল, ওদের জন্য জুমা। জোরে বলেন ওদের জন্য জুমা, জোরে বলেন ওদের জন্য জুমা। তো যারা গোটা বছরে নামাজ পড়ে না তারাবিতে ঢুকেছে, এ হারামিরা ওই রকম উটকো মাল, এ মালটা না। না আপনাদের এখানে এরকম নেই, আমাদের দেশে আছে। প্রথম তারাবির দিনে এত লোক ঢুকেছে, মসজিদের ছাদ ভেঙে ডবল করতে হবে। ঈদের দিনে ফজরে আজান দিয়ে ইমাম সাহেব ভাবছে জামাত হবে না, একা পড়তে হবে। কি বলে ফেরেশতা বলছে উটকো মাল ঢুকে, বুঝলি বলছে ও মাল না। এই জুমার দিনে এসে প্লাস্টিকের টুপি বলে উটকো মাল ঢুকে, রমজানে উটকো মাল ঢুকে। কারণ জুমার দিনটা হচ্ছে ঈমানদারদের, রমজান হচ্ছে ঈমানদারদের। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলে চিন্তা করছে শালা আনলুম এক, মনে করি তো উল্টো ঢালছে রে, আমাদের খাচ্ছে আমাদের ঢালছে। কি মেরে মহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই সত্যটা যদি আমি না বলে দিয়ে যাই কবরে আমার বিপদ আছে বাপ, তাই আমার বিপদ থেকে বাঁচার জন্য বলছি, বাকি তুমি বুঝে নাও। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এতটা রাতে কষ্ট করে বসে আছেন আমার সোনার মা, কথাগুলো নোট রাখুন, নিয়ে যান, আর কাল সকালে বাচ্চাদের কাছে একটু আস্তে করে খুলে প্রকাশ করে দেন। তো আল্লাহ পাক জুমাতে ঈমানদারদের ডেকেছে, কাদের? জোরে বলে। আর বলেছে চট করে আসবি, দেরি করবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখনই আসবি, মোটে দেরি করবি না। আর পরে বলছে ওয়াজারুল বাইআ, যে ব্যবসা, যে চাকরি, যে জায়গা, যে শোন, যে জায়গাতে বসে আছিস ওখান থেকে তখনই উঠে আসবি, আর ওটাকে ধরে রাখবি না। আমরা বধূ কলার লোকের আল্লাহকে একটা জিজ্ঞাসা করতেই পারি, পারি না? আল্লাহ তাহলে সংসার চলবে কি করে, ছেলে মেয়েরা খাবে কি, আমাদের এই দুনিয়ার স্ট্যাটাস হবে কি করে, কোমরে বল আসবে কি করে? তো কোরআন শোনাচ্ছে রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ,
যাদের ব্যবসা, যাদের বাণিজ্য, যাদের টাকা, যাদের পয়সা, যাদের ট্যাটা, যাদের চাকরি, যাদের কল, যাদের কারখানা, যাদের মিল, যাদের ফ্যাক্টরি, এই সমস্ত বাধাগুলো ধরে রাখতে পারলো না, আমার জিকির থেকে দূরে রাখতে পারলো না। আমি আল্লাহ পাক শুনছি, আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাদের বেহিসাব রুজির ব্যবস্থা করব, যেটা কল্পনাতে আসতে পারে। জোরে বলেন না। দলিল ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আব্দুল জালাল বলেন, বান্দা আমার উপর যখন পাক্কা ভরসা করে নেবে, আমি এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করব, এমন জায়গা থেকে বান্দার রহমতের ব্যবস্থা করব, পৃথিবীর দর্শন যেখানে কাজ করে না, লজিক যেখানে কাজ করে না, পৃথিবীর কোনো বিদ্যা যে জায়গায় পৌঁছায় না, আমি ওখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক শোনাচ্ছেন, বলছে বান্দারে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করো, আমি আল্লাহ আমার বানানোর নিয়ামতের দিকে একটু খেয়াল করো। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দাও, বায়ান কিন্তু মুত্তাকিদের জন্য, সকলের জন্য হেদায়েতের বায়ান না। নসিহত মুত্তাকিদের জন্য, নসিহত সকলের জন্য না। হাযা বায়ানুল লিন্নাস, বায়ান বক্তৃতা চিল্লা চিল্লি সবার জন্য, কিন্তু ওয়াজ হলো মুত্তাকিদের জন্য। রব্বুল আলামিন আল্লাহ, সব তো শুনলাম, সব তো বুঝলাম, একটু চোখে দেখলে খুশি হতাম। আল্লাহ পাক বলে, আয় ফেরেশতারা রে, আমার বান্দা এরকম বলতে পারে, তাই ঘটনা আগে থেকে জমা রেখে বলছি, অফিলাউহিন মাহফুজ, লৌহে মাহফুজে তার নকল রেখেছিলাম, আজ জমিনে নামিয়ে দিয়ে বলেছি, হাবিব রে, তোর উম্মত যখন এরকম প্রশ্ন করবে, এই নমুনাটা তাদের দেখাবি। বললে, হুজুর কি দেখাবে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কিয়ামতে আমরা ভালো মানুষের সঙ্গে থাকতে চাই না খারাপ মানুষের সাথে? ইচ্ছার উপরে কাজ হবে না কর্মের উপরে? এই কথা বলেন, বুঝে বলেন। রাত্রি 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে, আপনাদেরও বেজে গেছে। এখন মন বলছে শুয়ে পড়ি, আর জল চলার বলছে টেনে ধরে। কি কথা বলেন, ঠান্ডা মাথায় বলেন। কিয়ামতের ময়দানে আমরা ভালো মানুষের সঙ্গে জান্নাতে যেতে চাই না খারাপ মানুষের সঙ্গে জাহান্নামী হতে চাই? কোনটা? জোরে বলেন, কথা বলেন। ভালো মানুষের সঙ্গে। এই মুখের কথায় আর ইচ্ছার উপরে হবে না কর্মের উপরে? জোরে বলেন। আচ্ছা, একটা কথা বলি, তাহলে বলে দিই আপনাকে, একটা কথা বলি, একটা জায়গায় বলি, একসঙ্গে দুটো উত্তর, 2 in 1, এক প্রশ্নের ভিতর দুটো উত্তর। কিরকম বলেন? নবী মুসা ভালো মানুষ না খারাপ মানুষ? নবী মুসা ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলেন না কেন আপনারা? ভালো মানুষ। নবী মুসার সঙ্গে থাকতে চান? যদি বলেন চান, ইনশাআল্লাহ বলেন, বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ। থাকতে চান? আলহামদুলিল্লাহ। বলেন, ফেরাউন লোকটা ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। এই ফেরাউনের সঙ্গে থাকতে চান না? তাহলে ফেরাউনের সঙ্গে থাকতে চান না, আর মুসাকে ছাড়তে, যদি বলেন, এটা শুধু মুখের কথায় হবে না আমল দিয়ে দেখাতে হবে? জোরে বলো। মুসা নবী যখন উম্মতের কাছে দাওয়াত নিয়ে গেছে, সবাই মেনেছে, ফেরাউন মানল না। কথা এখান থেকে আমি কিন্তু পয়েন্ট বার করে আপনারা শোনাচ্ছি। নবী মুসা দাওয়াত নিয়ে গেছে কোরআনের কথা, ফেরাউন মানল? জোরে বলেন। গোটা জীবন আমাদের কাছে ওলামারা কোরআনের যে দাওয়াত দিয়েছে মেনেছি, তো কার সাথে আমার হাসর হবে বুঝে না। সালা টুপি যতই থাক আর দাড়ি যতই থাক, কারণ ফেরাউনের দাড়ি ছোট ছিল না, ছিল? মাল বোঝে না এখনো পর্যন্ত, খালি জলসা শোনাতে সল্লালা করে। ফেরাউন মুসার কথা কোনোদিন মানে নাই, আর আমরা ওলামাদের কথা কোনোদিন। যাতে ফেরাউন সেজে সেফাতে মুসা হয়ে বসে আছে। হ্যাঁ বন্ধু বলেন,
ফেরাউন বলতো যেটা আমি করব সেটাই শেষ কথা, মুসা তোর কথা চলবে না। আর আমরাও পার্টি পঞ্চায়েতের নেতা হয়ে দেশের মাথা হয়ে বলি যেটা আমরা বলবো সেইটা, মৌলবীরা বোঝে না, ওদের কথা চলবে না। বলি না বলি না? কথা বলেন একবার, সত্য কথা বলি কি বলি না? তাহলে এবার বুঝে নেন আমার কার সাথে হাসর হবে। নাম্বার 2, নাম্বার 3, আল্লাহওয়ালা ভাইরা, মুসা তার ভক্তদের বলেছিল মসজিদ আবাদ করো। মসজিদ আবাদ করতে শুরু করেছে, তো তখন দেখেছে সর্বনাশ, তাহলে মুসার দল বেড়ে যাবে। ফেরাউন বললে মসজিদ ভেঙে দাও, মসজিদ কি ভেঙে দাও। মসজিদ ভেঙে দিলে ওই সময় ফেরাউনের দলের সাথে মুসার দলে মারামারি করে নাই, ছুটে গিয়ে প্রথমে মুসার কাছে বলেছে, ও মুসা তুই তো বললি ইবাদত করতে, মসজিদ তো ভেঙে দিয়েছে, কি করবো? তো ফেরাউন যখন ভেঙে দিয়েছে, ফেরাউনের কাজ হলো মসজিদ ভেঙে দেওয়া, আর মুসার দলের কাজ হলো ওলামাদের কাছে গিয়ে মাথা গুজিয়ে রাস্তা চাওয়া। বলেছেন কোনোদিন না? নিজেই কাপড় বেঁধে দাঁড়িয়ে বলছে নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। ফেরেশতা বলছে মেরে শালাকে প্রথম বাদ দে, প্রথম বাদ কর। এই দলের নেতা নাই, ফেতা নাই, কেতা নাই, চলে গেছে মারবাড়ি। আগে সোজা হয়, সোজা হয়, কোরআন জীবনে ফিট খাওয়া। বন্ধু, মুসার দলের লোকেরা ফেরাউনের সঙ্গে অশান্তি করে নাই মসজিদ ভেঙেছে বলে, সোজা এসে নবীর কাছে শেখায়, নবী এই অবস্থা কি করব? তো নবী বললেন আচ্ছা দাঁড়াও আমি জিজ্ঞাসা করি। আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ এই তো অবস্থা এরকম, কি করব তুই বলে দে, আমার উম্মত কোথায় যাবে বলে দে। তো আল্লাহ বলে একটা কাজ কর, আর মসজিদে যেতে হবে না, ঘরের দাবায় আজান দেওয়ার নামাজ পড়লে প্রত্যেকটি ঘরকে মসজিদ বলে কবুল করে নেবো। এবারে এক জায়গায় আজান হচ্ছিল, ক জায়গায় যদি বলেন? এক জায়গায়। ক জায়গায় হচ্ছিল? এক জায়গায়। এখন আজান হচ্ছে ক জায়গায়? গোটা ফেরাউনের শহরে আজান হচ্ছে। চিন্তা করছি সর্বনাশ, কি হচ্ছে? এই ভূমিকম্প করতে শুরু হলো, তো লোক ছুটে গিয়ে বলছে ফেরাউন বলে কি তোর সংসারে আগুন লেগেছে। বলে কি করে? বলে এক জায়গায় আজান হচ্ছিল, এখন ক জায়গায় হচ্ছে দেখ। কেন? বললে ওদের খোদা বলেছে ঘর দাবায় আজান নামাজ পড়লে। যা মসজিদ ভেঙে লাভ হয়নি। তো একদিন এই শয়তানের মাথা ঘুরবে যে মসজিদ ভেঙে লাভ হয়নি। এ বন্ধু এটা শুনে রেখে দেন, আজ ইতিহাস আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। যদি আমি ইতিহাসের ছাত্র না, আমি ইতিহাসে বয়ান করি না, কিন্তু পরিস্থিতির অনুকূলে এসে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, তো সেদিন মুসার প্রত্যেকটি উম্মত মসজিদ ছেড়ে যখন ঘরের দাওয়ায় আজান দিয়ে নামাজ পড়েছে, তো সেদিন ফেরাউনের ভেতরে টনক লড়েছে, না এই ঝাড় রাখা যাবে না, এই ঝাড় রাখলে আমার বাঁশ যাবে। তাই না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, উড়িয়ে দাও। প্ল্যান করেছে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও। আজ আমাদের দেশে প্ল্যান চলছে এদেরকে দেশ থেকে। কথা এই বাবাজি ছকে পড়ে গেছে না, যায় নাই? কথা বলেন না কেন? বাবরি ভেঙে জব্দ করতে পারলো না, অযোধ্যা ভেঙে জব্দ করতে পারলো না, মুসলমান অনেক কিছু করে জব্দ করতে পারলো না। এখন চিন্তা করছে এরা নিজে নিজে সব দাঁড়িয়ে পড়ছে। এখন বুঝতে পেরেছে ঝাড় রাখা যাবে না, এই ঝাড় থাকলে এমন বাঁশ দেবে কি। কারণ এরা সেই জাতি যারা ইংরেজের মতো শক্তিধরদেরকে, যারা ভারতবর্ষের বুকে একদিন বলতো যে আমাদের রাজত্বে কখনো সূর্য ডোবে না, ওই রকম একজন ক্ষমতাধর জাতিকে যারা কুত্তার মতো তাড়াতে বাধ্য করেছে, আমরা তো তাদের সামনে একেবারে খেঁক শিয়ালের দল। হুক্কা হুয়া করতে হবে না, আওয়াজ তুলি পালাতে হবে। তাই চিন্তা করছে এদেরকে আর রাখা যাবে কথা বলে না। তো এখন কাজ, মুসার দলের লোকেরা গিয়ে মুসাকে বলছে মুসা অবস্থা এই, আজান দিলে আমিও নেই, বাড়িও নেই। বলে তাই? বললে হ্যাঁ। বলে দাঁড়া, তো রবের কাছে জিজ্ঞাসা করছে, রব্বানা একটা ব্যবস্থা কর, কত সহ্য করবো লাঞ্ছনা, কত সহ্য করবো যন্ত্রণা, আমার উম্মত আর পাচ্ছে না, তুই ব্যবস্থা কর। তো আল্লাহ পাক বলছে মুসা বেরিয়ে পড়। বলছে কোথায়? বলে ঘর থেকে। আল্লাহ অপরাধ ওরা করলো, অন্যায় ওরা করলো, জুলুম ওরা করলো, অত্যাচার ওরা করলো, আর আমার ঘর ছাড়তে হলো। বলে বেরো, আমার কথা শোন, বেরো। বার হয়ে পড়েছে। দলের লোকদের বলে ভাই জামা কাপড় ঝোলা ঝাপটা মোটামুটি যা নেওয়ার মতো নাও আর বেরিয়ে পড়ো। সব বেরিয়ে পড়েছে। বলছে মুসা সেদিনবেলা ঘর ছাড়া করলি তো? বলে তুই বেরো না, তুই বেরো। যখন চলতে শুরু করেছে অন্ধকার রাতে, সামনে নীল দরিয়া, কি বলছে মুসা এবার সামনে কি আটকুড়ো, পিছুলে
নিবংশ কোনটা রে? পিছুলে ফেরাউন, সামনে নদী। এইবার কি করবি? তা মুসা ছেড়ে বলেছে ইন্নাল্লাহ মাই, আল্লাহ আমার সাথে আছে, তোরা ধৈর্য ধর, আল্লাহ আমার সাথে আছে। ফেরাউন তার দল নিয়ে একেবারে ঝাঁপিয়ে চলে আসছে। তো জিজ্ঞাসা করছে আল্লাহ এবার, রে মুসা ঘাবড়াস না, তোকে ঘর ছাড়া করেছি, ওকে দুনিয়া ছাড়া করব ব্যবস্থা করছি, ওকে দুনিয়া ছাড়া করব ব্যবস্থা করছি। বললে আল্লাহ কি করব বলো? দলের লোকেরা বলছে মুসা ব্যবস্থা কর, মার অনিবার্য, একেবারে দরজার কাছে কান মুতো দেখা যাচ্ছে, খালি ঝাললি হয়, ওই তুই চুপ কর না। হাতে লাঠি ছিল, সাবাত করে পানিতে মেরেছে। ও দলের লোকেরা বলছে মাথা খারাপ হয়ে গেছে, লাঠিটা রেখে ফেরাউনের মাথায় মারলে কাজ হতো, সারা পানিতে মেরেছে, কোনো বুদ্ধি আছে? হ্যাঁ না বলেন? যেমনি পানিতে মেরেছে, কোরআন আসছে ফাজরি বিয়াসা কাল বাহার ফান ফাজরাত মিন আশরাত আইনা, সঙ্গে সঙ্গে পানির 12টা ভাগ হলো। আর প্রত্যেকটি দলের মানুষ তার নিজের রাস্তা দিয়ে গড়গড় গড়গড় করে চলে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। ফেরাউনের সঙ্গে তার দলবল এসেছে, মুসার সঙ্গে তার দলবল এসেছে। যখন নদীর মাঝখানে চলে গেছে, কেউ কাউকে দেখতে পাবে না, তাই মাঝে মাঝে বরফ কেটে জানালা করা আছে, এরা ওকে ওরা তাকে দেখছে, নাম ধরে কথা বলছে, ছুটছে, চল 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 বড় ভাই চল, চল ছোট ভাই চল, ছুটছে চলছে, একেবারে মাঝ দরিয়ায় চলে গেছে। ফেরাউন দলবল নিয়ে নদীর কিনারায়। ফেরাউনের দলের সব বলছে পালালো তো মুসা, ধরতে পারলি? এই ধরতে পারলি? এতদিন বাদশাহী মাটির উপরে করেছি, আজ থেকে বাদশাহী পানির উপরে করবো, চালা ঘোড়া। মোহতম দোস্ত বুজুর্গ, যখন ঘোড়া পানিতে ছুটিয়ে দিয়েছে, ওই মুসা রাস্তায় ছুটিয়ে দিয়েছে, আল্লাহ পাক সোজে মুসা একটু টেনে পাটা বাড়া, বাকি আমি করছি। উপরে মুসা পাটা বাড়িয়েছে, আর তলা দিয়ে জিবরাইল জমিন টেনে ছোট করে দিয়েছে, মুসাকে টপকে কিনারায় তুলে দিয়েছে। আর ফেরাউনকে টেনে মাঝখানে এনে বলেছে আল্লাহ পাক সোজে পানি, আল্লাহ কাজ চালা। যেমনি বলেছে কাজ চালা, সাপাটে পানি ফেটে গেছে আর পুরো ডুবে গেছে। মাটির তলা থেকে ডুবে পানি খেয়ে বুক করে ভেসে উঠে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। তো জিবরাইল বলছে ফেরাউন এখন মনে পড়েছে মুসা ওয়া হারুন, টুটি ধরে পাকে চেপে ধরেছে, আর ইঁদুরের ছানার মতো ছটফট করে মরেছে। মেরে সমুদ্রের তলা দিয়ে রাস্তা, পৃথিবীর কোন লজিক বলে না, পৃথিবীর কোন দর্শন বলে না, পৃথিবীর কোন যুক্তি বলে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা যখন আমার উপরে ভরসা করে সমুদ্রের কিনারে চলে এসেছে, আমি মাটি ফাঁক করে পানি ফাঁক করে আমার উম্মতকে, আমার বান্দাকে বাঁচিয়ে নিয়েছি। কথা দিয়েছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি লজ্জিত হবে না, তোমাকে লজ্জা দিতে পারবে না, আর তোমার দিকে যে আঙ্গুল তুলবে আমি তাকে খতম করে দেবো। ফেরাউনকে দেখিয়ে দিয়েছি। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এরকম ফেরাউনের সঙ্গে আপনার আমার ওঠার ইচ্ছা আছে? কথা বলেন, ইচ্ছা আছে? তো ফেরাউন আল্লাহর দেওয়া তকদিরকে বিশ্বাস করতো না, বলতো যা করবো আমি করব। হ্যাঁ না না, আমরা বিশ্বাস করি, এই আমরা বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, ভাগ্যে যা আছে কে লিখেছে, এই ভাগ্য বিশ্বাস করি। জোরে বলেন হ্যাঁ না না, ভাগ্যের মালিক কে? জোরে বলেন ভাগ্যের মালিক কে? ভাগ্য লিখেছে কে? আল্লাহ। বিশ্বাস করি, বিশ্বাস করি। 60 বছরের বুড়ো সোজা হতে পারে না, আন্ডার প্যান্ট পরে, তার উপরে গামছা পরে, বা সকালবেলা কোদাল কাঁধে নিয়ে বিড়ি টানছে যাচ্ছে ছুটতে ছুটতে। ইমাম সাহেব জিজ্ঞেস কোথায় যাচ্ছ? লাল বাবা বলি না, বর্ষাকাল পানি হচ্ছে, যদি এই সময় বাঁধটা বেঁধে দিই সব পানি বেরিয়ে গেলে চাষ করবে কি করে? জমি ডালটা ভালো করে ছেটে দিই। বলি চাষ তুমি মরে যাবে, বুড়ো হয়ে গেছো, এই বুড়ো বয়সে এমন কাজ করতে কেন যাচ্ছ তুমি? অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লাগবে। বলছে বাবা কি করবো, আমার দুটো ছোট ছোট ছেলে, ওদের ভবিষ্যতের জন্য কিছু আমি করে যাই, একেবারে ছেলেগুলো আমি চলে গেলে নিঃস্ব হয়ে যাবে, তাই ওদের ভবিষ্যতের জন্য আমাকে মাঠে নামতে হয়েছে। কাদের ভবিষ্যতের জন্য? জোরে বলেন। ছেলেদের ভবিষ্যতের মালিক কে? এ শালাকে আল্লাহ বললেন রে ফেরাউন, আমি আমার রহমতের কলমে তোর ছেলের ভাগ্য লিখেছি, তুই সকালবেলা বাসি মুখে কোদাল দিয়ে দিচ্ছিস, তোর কোদালের ডগে ছেলের ভাগ্য তৈরি করছিস, ছেলের ভবিষ্যতে কোদালে লিখেছ। আল্লাহর ভরসা নেই। কিয়ামত কার সাথে হবে? মুসার সঙ্গে ফেরাউনের সঙ্গে। এখান থেকে বসে চিন্তা করে যাও, টুপি মাথায় বসে বসে বছর একটা জলসা দিয়ে মনে মনে করছি ইনশাল্লাহ মেরে দিয়েছি,
মেরে দিয়েছেন না মরে গিয়েছেন ওটা চিন্তা করে যান, মন থাকবে ইনশাআল্লাহ। তো ফেরাউন তকদির বিশ্বাস করতো না, আমিও বিশ্বাস যদি বলেন করি। হ্যাঁ, 65 বছর বয়স, আন্ডার প্যান্টের উপরে গামছা পরা, কি জি কথা বলেন না। দুপুর বেলা ইঞ্জিন ভ্যান চালিয়ে এসে মুড়ির দোকানে বসেছে, কথা বলেন না, মুড়ির দোকানে বসেছে, তাকে প্যান্ট ফাটা, ভেতরে আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে। দোকানদার বলছে ও চাচা ভালো কাপড় চোপড় পরে তোমার লুঙ্গি ছিঁড়ে আন্ডার প্যান্ট দেখা যাবে, দেখা যাক পয়সা কিনে বলো ওর মুড়ি দাও। 5 টাকার মুড়ি কিনে কলের পানি ঢেলে দিয়েছে, ছাঁচু দেবো হচ্ছে না, দুটো চপ কথা বলে একটা লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে বা শুকনো মুড়ি পানি দিয়ে ভিজিয়ে লঙ্কা দিয়ে মেরে দিয়েছে, তাও ভালো করে খায় নাই। সন্ধ্যা হয়েছে মগরিবের কাছাকাছি, দুজন এসে বলছে চাচা, বলে কি, বলে ধসা যাবে, বলে কেন, আমার কিছু মাল আছে, বলে অন্ধকার হচ্ছে বুড়ো মনে যাবো না। বলছি শোনো চাচা ক টাকা নেবে বলো না, কি মাল আছে, বলে সবজি মাল আছে কালকে এসে বাজারে বেচবো। বলে শোন বাবা যদি 200 টাকা দিস তাহলে যাবো। সর্বনাশ 200 টাকা, তবে তুই যা, যাবো না। বলছি চাচা তো কেউ নেই, তুমি চলো, দাও টাকা দাও। 200 টাকা পকেটে ভরে চলে গেছে। হালকা হালকা শীত, কি বুঝলে পৌষ মাসের শুরু, হালকা শীত, আর ওই কতগুলো মাল চাপিয়েছে। এবার ট্রেনে খেজুরে কোনো রকম এনে আপনাদের এখানে নামিয়ে দিয়ে বধুবেলায় নামিয়ে মাল খালি করে ইঞ্জিন ভ্যানটা টেনে এনে বাড়ির কাছে নামিয়েছে। বাড়ি যখন এসে বসেছে, ওই শীতকালে ঘাম আসছে আর হাঁপাচ্ছে, মনে যেন ক্যানিংয়ের 22 ফগুলের বই ছেড়েছে। বউ বলছে মরে যাবে রে, বাজঘোড়া মরে যাবে। সর্ষের তেল তাড়াতাড়ি করে রসুন দিয়ে থেতে গরম করে বুকে মালিশ করছে আর বলছে তোমাকে বললু অত খাটতে হবে না, কেন তুমি গেলে, কেন গেলে। ওই রকম সময় বুকে মালিশ হচ্ছে আর চোখ দিয়ে পানি আসছে, বলছে ওদের তোর জন্য। বলে কেন, বলে দুটো ছেলের জন্ম দিলেই বিয়ে করে 2 বাঁদর গাছে উঠে বললো তোকেও দেখে না আমাকে দেখে না, এই বুড়ো বয়স আমি মরে গেলে তুই খাবি কি করে। তাই তোর ভবিষ্যতের জন্য আমি এতটা খাচ্ছি, কাল ভবিষ্যতের জন্য এই কথা বলে বইয়ের ভবিষ্যৎ, ভবিষ্যতের মালিক কে, এই ফেরাউনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সারা জীবন খেটে ফেরাউন হলি, মুসা হতে পারলি না, হ্যাঁ মুসা হতে পারলি না। বিবিকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বল, তুই 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দার ভিতরে বিবিকে রাখ, তুই পর্দার ভিতরে থাক, সারাদিন রিস্কা চালা, সময় নামাজটা আদায় করে নে, যতটুকু হবে ততটুকু দিয়ে বিবির হাতে তুলে বলো এটাই আল্লাহ দিয়েছিল বরকতের খাবার, বিসমিল্লাহ বলে শুরু করো। রব্বে জুল জালাল বলে শান্তি এটার ভিতরে রেখেছিলাম, তকদির তুমি নিজে হাতে লিখছো আর এখান থেকে বসে বসে ফেরাউনের সঙ্গ দিচ্ছ আর নারায় তকবীর বলে মুসার সঙ্গে জান্নাত যাবার আশা করছো। বলেন আল্লাহকে বিশ্বাস করবো আজ থেকে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, আর কখনো শব্দ আনবো না যে তোদের ভবিষ্যৎ না, আমার কর্ম আমি করে যাচ্ছি, টাইম হলে আল্লাহ তোকে সাড়া দেবো। তো আল্লাহ পাক শোনাচ্ছিল, এই জন্য আমি ইমানদারদের দেখেছি, বেনামাজিদেরকে ডাকি। যদি বলেন ইমানদারের প্রথম নমুনা ডাকলে সাড়া দেবে, 2 নম্বর কাল বিলম্ব করবে না, সঙ্গে সঙ্গে আসবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াজাহাদু, আর যাবার পথে রাস্তায় যত বাধা আসবে সব বাধাগুলোকে টপকে দেবে, কোনো বাধা মানবে না, কোনো বাধা মানবে না, সব বাধা টপকাবে। আর নাম্বার 3, এতিম মিসকিন অসহায় গরিব দরিদ্রদেরকে কোলের কাছে টেনে তাদের দুঃখ বুঝাবে, তাদের দুঃখ মোছাবে আর তাদেরকে সান্ত্বনার আলোতে একটু দাঁড় করাবে। কি বলেন জি, এরা হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি ওদের ক্ষমা করে দেবো, আমি ওদের ক্ষমা করে দেবো। বলেন আমরা ক্ষমা চাই ইনশাআল্লাহ, যদি বলেন চাই ইনশাআল্লাহ, তাহলে অসহায় মিসকিন এতিমদের পাশে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় আর এতিম কে, এই শেষ কথা মনে রেখে নিয়ে যান, এই পৃথিবীতে সব থেকে বড় এতিম আর অসহায় কে, আপনাকে আমাকে পেটে ধরেছে যে, এর থেকে বড় অসহায় কে। সারাটা জীবন বাপের কাছে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে আব্বা এটা দাও না, আব্বা এটা দাও না, আব্বা দাও না,
সব বাপের কাছে চেয়েছে। যেদিন যৌবনে পদার্পণ করে স্বামীর হাত ধরে চলে গেছে, সেদিন থেকে স্বামীর বিছানার কাছে স্বামীর হাত পা টিপে দিয়ে, স্বামীর মাথা টিপে দিয়ে, স্বামী রান্না করে স্বামীর মা বাপকে খাইয়ে দাইয়ে ঝিয়ের কাজ সেরে শেষের বেলা স্বামীর কাছে বসে আবার সেই মাথা নিচু করে, আমার এই জিনিসটা দরকার ছিল, তুমি যদি দিতে তাহলে দাও না, আজকে 500 টাকা দাও, কি এই জিনিসটা দাও। সেই একটাই কথা। কালকের বাপের কাছে মাথা নিচু করে বলতো, কিন্তু একটা আবদার ছিল। এখন স্বামীর কাছে মাথা নিচু করে বলে, আবদার নয়, ভয়ে ভয়ে পরের ছেলে দিতে পারে নাও পারে, তবু একটা আবদার নেয় আর ছোট করে বলে, এটা দেন না, আমার একটু দরকার। হ্যাঁ না বলেন? যেদিন স্বামী হাতছাড়া হয়ে গেছে, ওদিন ভেবে নিয়েছে কাল বাপ ছিল, একটা ছায়া ছিল, কাল স্বামী ছিল, একটা ছায়া ছিল, দুটো ছায়াই মাথার উপর থেকে চলে গেল। এবার নিরাশ্রয় হয়ে বাচ্চাদের সামনে দাঁড়ালো। বলেন মুসলমানের ছেলে বন্ধুরা, আজ পিতামাতা আমাদের কাছে ছায়াতে আছে না নিরাশ্রয় হয়ে গেছে? যে বৃক্ষের তলাতে ছায়া বলে কোনো শব্দ নেই, যে বৃক্ষের তলাতে শান্তি বলে কোনো শব্দ নেই, যে বৃক্ষের তলাতে আনন্দ বলে কোনো শব্দ নেই, যে বৃক্ষের তলাতে ভালোবাসা বলে কোনো চিহ্ন নেই, এরকম বৃক্ষ তলাতে আপনার আমার পিতামাতা বসে আছে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? বন্ধু, বাপ আর মা যে ঘরটায় থাকে, ওই ঘরটার পাশে আমার আদরের বিবি থাকতে চায় না। জানেন জানেন আজকের ঘটনা শোনাচ্ছি, আজকের ঘটনা শোনাচ্ছি বন্ধুরে। ছেলে গিয়ে মা বিবি স্বামীর কাছে বলেছে, তোমার মায়ের কোনো জ্ঞান কম কিছু নেই, যেমনি কানের কাছে বলেছে, এ তো হারামির আওলাদ। ওর আওয়াজে মন গরম হয়ে গেছে, বলছে দাঁড়া ব্যবস্থা করছি। আস্তে করে মায়ের ঘরের ভেতরে গিয়ে মার কাছে বসে বলছে, মা। বলে কি? বাথরুমের ভেতরে খাবার দিলে খাওয়া যায়? বলে না। বলে ধরে নাও কেউ ভুল করে বাথরুম ঘরে বাথরুম করে দিয়েছে, পানি ঢালে নাই, ওর পাশে বসে খাওয়া যায়? বলে তাই সম্ভব? ওটা খাওয়া যায় না। তো বলছে তুমি এই যে বিছানায় রাতেবেলা পেচ্ছাপ করে ফেলো, মাঝে মাঝে পায়খানা করে ফেলো, আমার আদরের বিবির পাশে ঘরে শুয়ে থাকে, ও আর থাকতে পারবে? এবার পালাবে তো, তোমার এগুলো করা উচিত হচ্ছে। তো মা চোখের পানিতে মুছে বলছে, বাবারে আগামী দিন থেকে খাবো না, পেচ্ছাপ পায়খানা করবো না, আর তোর বিবিকে ঘর থেকে যেতে হবে। যদি বলে ভালোবাসা আছে, শান্তি আছে, আদর যত্ন আছে, এরকম নিরশ্রয় জায়গাতে মা চুপচাপ বসে আছে। বন্ধু, আপনারা তো রমজান পেয়েছিলেন, যেটা বলে বলে একদূর গিয়েছিলাম, কিন্তু সম্ভব নয় এত রাতে আর বলা। মানসিকতা কেটে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, তাই বলতে আর ইচ্ছে যাচ্ছে না, তবে শেষটুকু বলে দিতে বাধ্য হচ্ছি। বন্ধু, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই রমজান যেদিন চলে গেছে, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? তাড়াতাড়ি বলেন, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? এই কথা বলে তো এরা, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? জোরে বলেন। চলে যাওয়া, তাড়িয়ে দেওয়া, দুটোর মধ্যে তফাৎ জানেন? জানেন না? লেখাপড়া শিখুন, বিদ্যা শিখুন, জ্ঞান অর্জন করুন, জাতির উচ্চ শিখরে দাঁড়ান, জাতিকে অন্ধকার থেকে আলোতে আনেন, মানুষকে ভুল পথ থেকে সোজা পথে আনেন। আপনি বোঝার চেষ্টা করেন বন্ধুরে, চলে যাওয়া তাড়িয়ে দেওয়া দুটো এক না। চলে যাওয়া তাড়িয়ে দেওয়া দুটো এক না। চলে গেলে মুনিব কাঁদে, তাড়িয়ে দিলে চাকর কাঁদে। যেদিন চাকরকে বাড়িওয়ালা তাড়িয়ে দেয়, কাঁদতে কাঁদতে যায় আর বলে যায়, আমার কোনো ভুল হলে মাফ করে দিও, আর হয়তো কোনোদিন দেখা হবে না। হ্যাঁ না? আর যেদিন কাজের মানুষ চলে যায়, ওদিন মালিকের চোখে পানি আসে, এতদিন থাকলি বাপ, চলে যাচ্ছিস রে? বলে হ্যাঁ গো চাচা, আজ অনেকদিন হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি, আর আপনার কাছে থাকতে পারলাম না। ওই সময় মালিকের চোখটা পানিতে ছলছল করে, মালিকের বিবিরও চোখটা পানিতে ছলছল করে, কারণ সন্তানের মতো 20 বছর কাছে রেখেছিল। চলে গেলে কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে দিলে কেঁদে যায়। বলেন রমজান আপনাকে আমাকে কাঁদিয়ে গেছে না আমি রমজানকে কাঁদিয়ে বাড়ি পাঠিয়েছি? ঈদের দিনে রমজান সকালবেলা বলে নাই তো, পরওয়ারদিগার আলম কাদের কাছে পাঠিয়েছিলে? যাদের কাছে আমি রহমতের ডালি নিয়ে এসেছিলাম, রহমতের প্রাসাদ নিয়ে খানচা নিয়ে এসেছিলাম, 10টা দিন যাদের বাড়ির সামনে বসেছিলাম, একদিনও তোমার সেই বান্দারা আমার কাছ থেকে তার রহমতটা নিতে চাইলো না। ওরে বোকা, তুই খালি চাইতিস, আমি ভাগ দিতাম না, দুটা খানচাটাই ঢেলে দিতাম, চালিয়ে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা যখন বাচ্চাকে দেয় তখন মেপে দেয় না, গোটা আঁচলটাই তুলে বলে নে, যত্ন নিবি নিয়ে নে। আমার ফেরেশতারা বলতো নে,
10টা দিনে তো রহমতের ভাগ চাইতে পারলাম না, ইফতারি সামনে নিয়ে বসে ওই রবের কাছে বলতে পারলাম না, রব তোর ভয়েতে খাই নাই, এখনো তোর ভয়ে খাচ্ছি না, তুই খাস নাই তাই আমি খাই নাই, তুই বলবি না তো আমি খাবো না, যতক্ষণ তোর হুকুম হবে না ততক্ষণ পানি থাকবে, পিপাসায় কলিজা ফেটে গেলেও তবু পানি এক ফোঁটা পাস করবো না। এই আত্মনাথের কথাটা রবের কাছে শুনিয়ে হাত তুলে বলেছে, আল্লাহ তোর ভয় যদি দিলে থাকে, বলে এই ভয়টার বিনিময় তুই বলেছিস ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তাকে দুটো জান্নাত দেবো, একটা তো দে কমপক্ষে, দুটো দিস আর না দিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কথা শুনতে আর ভাবতে হয় আর ভেবে বুঝে নিতে হয়। কার্টুন দেখে মানুষ মোবাইলে, মাঝে মাঝে দেখে না, এই আমরা দেখি না ছোট ছোট কার্টুন দেখি না, ট্রেনের ভিতরে যাচ্ছি, একজন বলছে কি শুধু কার্টুন দেখুন, ছোট্ট একটা বাচ্চা ছেলে, মাত্র হয়তো 4-5 বছরের বয়স হবে, ওই কার্টুনে ওই বাচ্চারা দোয়া করছে, বলছে আল্লাহ আমাকে 5 লাখ টাকা দে, আমাকে তুই যদি 5 লাখ টাকা দিস তোকে হাফ দেবো আর আমি হাফ নেবো, যদি তোর বিশ্বাস না হয় তাহলে অর্ধেক কেটে নে, অর্ধেকটা দে। শুনে সবাই হাসলো, আমার চোখে পানি এসে গেল, আর ভাবলাম রব্বুল আলামিন, আল্লাহ ওই মাসুম মিথ্যা বলুক আর ভুল বলুক, ওইটুকু যদি মুমিন বলতো যে রব্বুল আলামিন আল্লাহ আমি তোর হাবিবের উম্মত, তুই 10টা দিন রহমতে দিয়েছিলিস, আমি নিতে পারলাম না, একটা দিনও তো হাত বাড়িয়েছিলাম, আমার রহমতের ভাগটা দিয়ে দে, তোর যতটা ইচ্ছা আল্লাহ ততটা দে, তোর ইচ্ছা মতো দে, সবটা না দিস তো কিছুটা দে। এতটুকু যদি আমার জাতি বলতে পারতো তো রমজানের পরে এক একজনকে আল্লাহর ওলি মনে হতো, আর শয়তানি করতো না, আর ফজরের নামাজ কাজা হতো না। বন্ধুরা, রমজানের 10টা দিন রহমতে ছিল, নিতে পারলাম না, 10টা দিন মাগফিরাতে ছিল, নিতে পারলাম না, আর 10টা দিন তো নাজাতের দিন ছিল। আল্লাহ পাকের ফেরেশতা বলতো, বল তোর বাপ দাদা 14 গোষ্ঠী আবাল বৃদ্ধা পরিবার আত্মীয় চেনা অচেনা পাড়া প্রতিবেশী বিশ্বের যার জন্য চাইবি ক্ষমা চেয়ে নে, আমি আল্লাহ 10টা দিন তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনুমতি দিলাম, পারমিশন দিলাম, চেয়ে নে। একটা রাত ও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুপুরে কেঁদে বলতে পারলাম না, আল্লাহ যে পিতা আমাকে ওই অন্ধকার রাতের কোল থেকে তুলে গোটা পৃথিবীর আলোতে ছড়িয়েছে, যে পিতা আমাকে বিছানা থেকে তুলে সারা পৃথিবী ঘুরে দেখিয়েছে, যে পিতা আমাকে বোকার জীবন থেকে, অশিক্ষিত মূর্খের জীবন থেকে আলোর শিক্ষার আলোতে ডুবিয়ে দিয়েছে, অন্ধকার কবরে পিতা চলে গেছে। ওগো পরওয়ারদিগার আলম, ওগো মাওলাই হাকিম, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আমি শত অন্যায় করলে আব্বা ক্ষমা করেছে, তুমি আব্বাকে ক্ষমা করে দাও। এতটুকু তো একটা দিনও ভালো করে তাহাজ্জুদে চাইতে পারলাম না। রমজানের শেষ দিন, যেদিন ঈদের দিন এসেছে, ওই দিন রাতে ঈশার নামাজ পড়ে কমপক্ষে 2 রাকাত নামাজ তো বেশি পড়ে বলা দরকার ছিল। ওগো রমজান তুমি চলে যাচ্ছ, আর ফরজ পড়লে 70 বার হবে না, আর নফল পড়লে আর ফরজ হবে না, 1 টাকা দিলে 70 টাকা পাবো না, একবার তাসবিহ পড়লে 70 তাসবিহ সওয়াব পাবো না। রমজান তুমি চলে যাচ্ছ, তোমার রহমত দিতে পারলাম না, মাগফিরাত দিতে পারলাম না, নাজাত দিতে পারলাম না, তাই ঈদের রাতে তোমার কাছে শেষ সময়ে কাঁদছি যে যাবার সময়তে কিছু তো দিয়ে যাও, নৈরাশ করে যেও না, কিছু তো দিয়ে যাও। এতটুকু ঈদের রাতে কেঁদে রমজানকে বিদায় দিয়েছি, নাকি রমজান ফজরের পূর্বে কাঁদতে কাঁদতে চলে গেছি? কাদের কাছে পাঠালি রে বাবু, কাদের কাছে পাঠালি? যারা রমজান পেয়েও নামাজ কাজা করলো, যারা রমজান পেয়েও রমজানের রোজা রাখলো না, যারা রমজান পেয়েও মিথ্যা বলতে ছাড়লো না, যারা রমজান পেয়েও হারাম খাওয়া থেকে বাঁচলো না, যারা রমজান পাওয়ার পরেও সময় মতো আমার কাছ থেকে তার ভাগটা সে নিয়ে দিল না, আমাকে নিয়ে ফিরে চলে যেতে হচ্ছে। রমজান কাঁদতে কাঁদতে গেছে। বলেন আমি কেঁদে বিদায় দিয়েছি না কাঁদিয়ে বিদায় দিয়েছি? খালি মনে মনে করছেন ঈদের খুব মেচেছি, রমজানকে বিদায় দিয়েছি, বিদায় দিয়ে খুশি আছি না দুঃখে আছি? বিদায় দিয়ে যদি দুঃখ হতো তাহলে রমজান শুরু হওয়ার সাথে সাথেই ঈদের বাজারের ফাউন্ডেশন হয়ে যেত। ঈদের 1 সপ্তাহ আগে লাচ্চা চলে এলো, সামাই চলে এলো, নারকেল চলে এলো, চিনি চলে এলো, আদা তেজপাতা চলে এলো, গরম মশলা তো ফাটাফাটি হচ্ছিল। বন্ধু, একবার ভাবতে পারলে না রমজানের 10টা করে 30টা দিন চলে গেল, আমার জীবনে তো কিচ্ছু এলো না, আমার জীবনটা কি করে সাজাবো? এটা একবার মনে
মনে হলো বন্ধু, একবার মনে হলো ঈদের দিন সকালে ওঠার আগে সন্ধ্যাবেলা চাট করেছো, ঈদের নামাজ শুরুতেই হবে, ঈদের নামাজ পড়ে বন্ধুর বাড়ি, তারপরে বান্ধবীর বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি, তারপরে শালার বাড়ি, তারপরে এর বাড়ি ওর বাড়ি ঘুরবো, রাত্রি 12টার পরে বাড়ি ফিরবো, লিস্ট তৈরি করা হয়ে গেল। বলো না বন্ধু, হাত জোড়ে করে বলছি, পায়ে হাত থেকে বলছি, বলো রমজানের ঈদের নামাজ পড়ার আগে রাতে কল্পনা কখনো করেছিলে মা কাল সকালে তোর বাড়িতে যাব, কাল সকালে তোকে দেখা করব, ঈদের নামাজের দিন সকালে ঘর থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেছি, বাচ্চা গোসল করছে, মা সাজাচ্ছে, ছোটরা গোসল করছে, বড়রা সাজাচ্ছে, সব সুন্দর সাজ সাজ চলছে, শুধু সাজ সাজ ব্যবস্থা চলছে, যার যেমন পোশাক সে সাজতে শুরু করেছে। সবাই সেদিন তার মায়ের কাছে আদরের আর ভালোবাসার খাবার খাচ্ছে। তোমার বসে বসে একবার মনে পড়ে নাই যে মা আজ তুমি নেই, তাই আমাকে আব্বা বলে ডেকে কোলের কাছে বসিয়ে মুখে একটু মিষ্টি খাবার দেওয়ার মতো কেউ নেই, আজ তুমি নেই, তাই বলার মতো আমার কাছে কেউ নেই যে আমার এক গ্লাস শরবত খাওয়া, একটা মাস রোজা রেখেছিস, আজ সকালে এক গ্লাস শরবত খা, এই শরবতটা দেওয়ার মতো কেউ নেই। গোসল হয়ে গেছে, পরনের পোশাক পরে ফেলেছো, সবাই যখন সেজেছে তখন মনে হলো না যে সবার বাড়ি যাওয়ার আগে একবার আমার মায়ের কাছে দেখা করে আসি। অন্ধকার কবরের কাছে মা শুয়ে আছে, একবার মায়ের কবরের কাছে গিয়ে সালাম দিয়ে বললে না মা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই। তুমি হয়তো ভেবেছো মেয়ে বাচ্চা পেয়ে ভুলে গেছি, সংসার পেয়ে ভুলে গেছি, ভুলি নাই, তুমি চলে এসেছো আমি মনে রেখেছি। তাই আজকে ঈদের দিন আমি নিজে সেজেছি, তুমি আমাকে প্রতিবার সাজিয়ে দিতে, তুমি চলে এসো, আমাকে কে সাজাবে? সাজাবার কেউ নেই। সকালে উঠে আব্বা বলে ডেকে কোলের কাছে বসাবার কেউ নেই। সামনে খেজুর আর পানি দিয়েছে, সামনে খেজুর আর পানি দিয়েছে, কিন্তু মা তোমার মতো কেউ বলে নাই আব্বা এটা খেয়ে নে, এই আব্বার শব্দটা শুনতে পাই নাই। তাই খাওয়ার পরে নিরুপায় হয়ে টুকটুক করে এসেছি তোমার কবরের কাছে, তোমাকে ভুলি নাই মা। তাই তোমার পোশাকটা, তোমার শাড়িটা খালার কাছে, মাসির কাছে, ফুপুর কাছে, কিংবা তোমার কোনো বান্ধবীর কাছে পোশাকটা দিয়ে চলে এসেছি। আমি তোমাকে ফাঁকি দিয়ে আসি নাই। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাতটা তুলে বলতে পারলেন রব্বুল আলামিন আল্লাহ ঈদ তো চলে এলো, ঈদের পোশাক তো সবার পরিয়ে দিলাম, আমি আমার ক্ষমতা মোতাবেক সবার পোশাক পরিয়ে দিলাম, কিন্তু আমার হতভাগী মা শুয়ে আছে, ওখানে আমার ক্ষমতা চলে না। তাই তোমার কাছে হাত তুলেছি, তোমার কুদ্দুতি পোশাক একটা আমার মাকে পরিয়ে দিও, আমাদের জীবনের ঈদ বাসি হয়ে যাবে। আমার মায়ের জীবনের ঈদটা যেন বাসি না হয়, আমার মায়ের জীবনের ঈদটা যেন কখনো বাসি না হয়। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা ওই কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাকে সান্ত্বনা দিতে পারলে না? তুমি দাঁড়াতে আল্লাহ পাক জিজ্ঞাসা করতো মাইয়াব কি ফিল আরদে ইয়া আইয়ুহাল মালায়েকা ইয়াউমাল ঈদ, আজ ঈদের দিন, আয় ফেরেশতারা এরকম করে কি কাঁদে রে? বলে হাজা ফালা ইবনে ফালা, এটা অমুকের বেটা অমুক কাঁদে, কিসের জন্য? বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে, মাতৃ ছায়া হারিয়ে আজ নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে এসে দাঁড়িয়েছে যে মা তুই নেই, তাই ঈদ আছে, ঈদে সেই আনন্দ নেই, তুই নেই, ঈদ আছে, ঈদে সেই ভালোবাসা নেই। ঈদ মা তুই নেই, ঈদ এসেছে কিন্তু ঈদের মধ্যে সেই আনন্দের ফোয়ারাগুলো নেই, নিরুপায় হয়ে এসেছি। রব্বে জুল জালাল বলে ফেরেশতা সাক্ষী থাক, ওই বাচ্চা যখন সংসার ছেড়ে মায়ের কবর পর্যন্ত আসতে পেরেছে, আমি আল্লাহ ওরা আসতে দেরি হয়েছে, ক্ষমা করতে দেরি হয় নাই। ওর চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর মায়ের কবরটাও জান্নাতের বাগান করলাম। আমার বন্ধু আমার আল্লাহ ওরা ভাইরা, ওই অসহায় মায়ের কবরের কাছে দাঁড়ানোর মতো ক্ষমতা হয় নাই। আপনি অসহায়ের পাশে দাঁড়াবেন? মায়ের কবরের কাছে যেখানে কিচ্ছু লাগতো না, এখানেও দাঁড়াতে পারলাম না। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা এরপর ঈদের নামাজ পড়তেন, এরপর ঈদের নামাজ পড়তেন, আর ঈদগাহে গিয়ে বলতেন আল্লাহ রমজান হারিয়ে ফেলেছি, রমজান হারিয়ে ফেলেছি, কিন্তু ঈদ এখনো রয়েছে। তাই ঈদের দিনের ওসিলা করে কমপক্ষে তুমি আমাদের জীবনটাকে পাল্টে দাও। এটা ঈদের নামাজে আরেকবার বলা দরকার ছিল, আরেকবার সুযোগ ছিল। আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানীরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা, ঈদের আনন্দের এই কথাটুকু আজও পর্যন্ত নিজেদের জীবনে ফিরিয়ে আনতে পারলাম না। নিজেদের আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কার জমিনে চলতে শুরু করেছে, মাকামে হামদা এসে মাকবারাতুল আমিনার পাশে দাঁড়িয়ে সমস্ত সাহাবীদের বাইরে রাখলেন, নিজে ভিতরে গেলেন, আর যাওয়ার সময় বলে গেলেন কান্নার আওয়াজ পেলে আসবে না, তোমাদের কাছে বলে যাচ্ছি দেরি হলে কেউ ভিতরে প্রবেশ করবে না। সবাই চুপচাপ। আল্লাহ নবী ভিতরে গেলেন, আম্মা জান আমিনার কবরের কাছে দাঁড়িয়ে বললেন লাউ কুনতি হাইয়ান, যদি তুমি আজ বেঁচে থাকতে, যদি তুমি আজ বেঁচে থাকতে দেখতে পেতে আমি কত সাথী নিয়ে
কবরস্থানের বাইরে দাঁড় করিয়েছি। মা বড় একা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, আজ আমি একা নেই, বহু সাথী আছে, সব সাথী আমার কাছে আছে, কিন্তু মা তুমি নেই। আমাকে রাহমাতুল আলামিন বলে ডাকে, আমাকে আল আমিনা সাদিক বলে ডাকে, আমাকে আব্দুল্লাহ বেটা বলে ডাকে, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ডাকে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাকলে তুমি যে মজাটা পেতাম ওই মজাটা কোথাও পাই না। আল্লাহ নবী বলেন, একবার যদি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম আর নামাজ যদি ফরজ নামাজ হতো, আমি নামাজ ছেড়ে দিতাম আর ছুটে এসে আপনার সামনে দাঁড়িয়ে আপনার ডাকে সাড়া দিতাম। আপনার ডাকে সাড়া দেওয়ার পরে আল্লাহর ডাক আবার গিয়ে সাড়া দিতাম, আপনার ডাকের প্রাধান্য আগে দিতাম, আল্লাহর ডাকে সাড়া পরে দিতাম। আয় মুসলমানের ছেলে, যে নবী মায়ের ডাকে সাড়া দিতে আল্লাহর ডাকের সাড়াটাকে পিছিয়ে দিয়েছে, আপনি সেই নবীর উম্মত হয়ে ঈদের দিনে তো মায়ের কবর যেতে পারলেন না, গিয়ে বলতে পারলেন না, গিয়ে বলতে পারলেন না যে অসহায় তারা, সম্বল হারা, হেতা নেই কারো মা, মরা উপরে দিও না আঘাত, মেরো না খাড়ার ঘা, এখানে কারো মা নেই, কোলে কোলে নেবার কেউ নেই, আঁচলে ঢাকার মতো কেউ নেই, এখানে কারো মা নেই, তাই অভাব আর অভিযোগ শোনার মতো কেউ নেই, নিরুপায় হয়ে ওরা পড়ে আছে, ওদের উপর আঘাত দিও না, ওরা ভুল করলে আমরা তওবা করছি। বন্ধু, এই অসহায় মায়ের কাছে আসার মতো সুযোগ আছে ইনশাআল্লাহ? আছে বলেন? আছে? আছে ইনশাআল্লাহ? যাবার ইচ্ছা আছে? কোরআন শোনাচ্ছে, এরকম মায়ের কাছে যারা যাবে, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবো। ওই বন্ধু, তোমাকে তওবা করে বিলাত দিয়ে পাড়ার লোক দেখে, দেশের মৌলবি দেখে তওবার মজলিস করতে হবে না। এরকম মায়ের কবরের কাছে দাঁড়াও, আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি তাকিদের শব্দ বলছেন, আমি আল্লাহ লাহুম মাগফিরাতুন, আমি তাকে ক্ষমা করবই করব। হুম মাগফিরাতুন বলতে পারতেন, লাম তাকিদ এনে বলেছে অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেবো। বন্ধু, যদি ক্ষমার আশা থাকে, জান্নাতে যাওয়ার আশা থাকে, তো বলেন এমন মায়ের কাছে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? মা তো নাই, আব্বা তো নাই, ঈদের দিন তো চলে গেছে। আল্লাহ নবী বললেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালা, আদমের বেটা যখন চলে গেছে, আমল শেষ, একটা বাকি আছে, তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, একটা হলো ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। হে মুসলমানের ছেলে, আল্লাহ নবী বলেছেন, যোগ্য সন্তান হও, মায়ের জন্য কিছু হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চাও। চাইবেন ইনশাআল্লাহ? চাইবেন ইনশাআল্লাহ? যোগ্য যদি ছেলে হও, মায়ের যদি সত্যি রক্তের তৈরি হও, তাহলে হাত তুলে মায়ের জন্য ভিক্ষা চাও। চাইবেন ইনশাআল্লাহ? যদি বলেন না চাইবেন ইনশাআল্লাহ, কিন্তু শুনিয়েছে মায়ের জন্য সাদকায়ে জারিয়া করে পাঠাও আর আল্লাহর কাছে ভিক্ষা চাও। ওই মায়ের জন্য সাদকায়ে জারিয়া করে ভিক্ষা চাওয়াতে আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? যদি বলেন রাজি ইনশাআল্লাহ? বন্ধু, আপনার আমার মসজিদ, আল্লাহর ঘর, গ্রামের মসজিদ, এই মসজিদটার জন্য আপনাদের কাছে শেষ অনুরোধ, একটা করে 1000 টাকা দেবে, এরকম 10টা বন্ধু হাত তোলেন, বেশি না। তিলকা আশারাতুন কামিলা, কোরআন বলছে 10-এর সংখ্যা সব থেকে ভালো, এটা পূরণ করবে যারা তারা ভালো। আল্লাহর কাছে 10 ভালো, 10-এর সংখ্যাটাই ভালো। বলেন একটা করে 1000 টাকা মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। কে লিখছে? দুটো। কে লিখছে? ওই ভদ্রলোক নাম কি? তুমি সামনে যাও, তুমি পিছনে থাকলে কি করে বুঝবে? তোমার একজন লোক নিচে রাখো, সে নামটা বলবে। একজন লোক নিচে রাখো, কি নাম ভাইয়ের? আপনি দেখেন নাই? এই যে, হ্যাঁ, মহসিন মোল্লা, নিচে যান ভাই। বলেন ওই পিছনে ভাইয়ের নাম কি? রফিকুল গাজী। 3 হলো। 4 নম্বরে বাবাজির নাম জিল্লার রহমান গাজী। 4। 5 নম্বরে কি নাম ভাই? ওই ওইটা, আর সেটা হাশেম আলী গাজী। কটা হলো? ওই আর 3টে হলে এতক্ষণ। কটা হলো? 5টা হয়েছে? 3টে হয়েছে? যত রে, কটা হয়েছে? 4টে। তোমার নাম হলে
কত হলো? 5টা। 6 নম্বরে 10টা বন্ধু চেয়েছে। চলেন ভাই তাড়াতাড়ি। 6 নম্বরে 5 পার হয়ে গেছে, মাত্র 1,000 টাকা। একবারে পারলে এখন, নাহলে সারা বছর রমজান পর্যন্ত 1,000 টাকা। এই 100 টাকা মাসে মাসে দেবেন, শোধ হয়ে যাবে। 100 টাকা মাসে মাসে, বলেন ইনশাল্লাহ। আমানুল্লাহ ভাই একটা, 6টা হয়ে গেল। 7 নম্বরে জলদি বলেন ভাই, সময় চলে গেলে আর আসে না, সময় চলে গেলে আসে না, কাল চলে গেলে ফেরে না, এই জন্য তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 8 নম্বরে, 7 নম্বরে কি আছে? 7 নম্বরে কি আছে? 1,000 টাকা। একবার নিঃস্ব গরিব বলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, আল্লাহর ওলিরা আপনাদের মুখের দিকে তাকাচ্ছে দেখি, যাদের জন্য রক্ত দিয়ে পৃথিবীর জমিনকে লাল করেছি, যাদের কাছে দিন রাখার জন্য কুরবানি দিয়েছি, বাচ্চাদেরকে এতিম আর বিবিকে বিয়ে করেছি, সেই দিন তাদের কাছে গেছে, তারা 1,000 টাকা দেয় কিনা? আমরা জান দিয়েছি, বিবি বাচ্চা হারিয়েছি, তাদের কিছু মনে করি নাই। তুমি শুধু খালি একটু 1,000 টাকা দাও সাহাবীদের সঙ্গে সাথ দেওয়ার জন্য। হাত তোলেন ইনশাল্লাহ। 7 নম্বরে ভাই, 7 নম্বরে কি আছে? 7 নম্বরে একজনও নাই। 7 নম্বরে একজনও নাই, এলাকার কিংবা বাইরে। মাত্র 1,000 টাকা বলেছিলাম। মাসের শেষে 100 টাকা, প্রতি মাসের শেষে 100 টাকা। এই সুযোগ, এই সুযোগ বারবার আসে না। মসজিদের ঘরে আমি লাগাই ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কি নাম? ইয়াদ আলী ভাই, ইনশাআল্লাহ। 7, 8 নম্বরে, 8 নম্বরে বাবাজিরা, 8 নম্বরে মায়েদের কাছে বলি, কোন একটা মা আছে যে মাসে মাসে 100 টাকা মসজিদে দিয়ে 10 মাস শেষ করে নেবো? দেখি কোন লোক। হ্যাঁ বলছি বলছি, বাবাজিরা বলেন ইনশাল্লাহ। সরকারি ভাবে বৈধ কিংবা অবৈধ যেমনই হোক আমাদের আসছে। এখন তো মেয়েদের হাতে টাকা সরকার বাড়িয়ে দিয়েছে। আজি 100 টাকা মাসের শেষে। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে 10টা বন্ধু বলেছি, 7টা হয়ে গেছে। 8 নম্বরে কি আছে ভাই? 100 টাকা। 8 নম্বরে মাস্টার দুটো ছেলেকে বলো রুমাল নিয়ে মেয়েদের কাছে যেতে, মায়েদের কাছে যাও, এই রুমাল নিয়ে মায়েদের কাছে যাও, 200, 100, 20, 50 যা আছে নগদ দেবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলেন ভাই। আর 2টো বন্ধু চাইছে 8 নম্বরে, 2জন ভাগ্যবান। 2 বন্ধু একসঙ্গে বলেন যে 100 করে টাকা মাসে মাসে আমরা দিয়ে দেবো। নিঃস্ব খেটে খাওয়া মানুষ যদি মনে করে যে মাসের শেষে 100 টাকা, 29 দিনের টাকা সব বিবি বাচ্চা পাবে, শেষের দিনের টাকা থেকে 100 টাকা মসজিদে যাবে। কি জি পারি না? পারি না? ভাই, বাবা যুবক, মাসের শেষে 100 টাকা। আশরাফ মোল্লা, কাসিম মোল্লা, ইনশাআল্লাহ 8 শেষ বন্ধু। মাত্র 2টো বাকি আছে। 2টো ভাগ্যবান পাবে, 2টো ভাগ্যবান পাবে মাত্র 100 করে টাকা মাসে মাসে। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। বাবাজিরা, এই গাড়ি ছেড়ে চলে যাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল মান্নান মোল্লা। এই আব্দুল মান্নান মোল্লা। মায়েদের কাছে বলছি, মায়েরা 10, 20, 50 যা আছে কমপক্ষে খোদার ঘরের জন্য দিয়ে দেন, যারা গেছে ওদের হাতে। বাবা কই তোমার লোক গেছে? তখন তো খালি করছে, খালি মুখ দেখে। ও কোত্থেকে ঘুম থেকে উঠে চলে এলো। বুঝলি ঘুম থেকে উঠে। কি নাম বলি বল? আলহামদুলিল্লাহ। হাসান ভাই বলে হুজুর মাসে 100 টাকা করে, তাহলে আমি আর 1000 নয়, তাহলে আর 200 বাড়িয়ে 1200 দিলাম। কটা হলো? 9 ইনশাআল্লাহ। আর একটা বন্ধু শেষ মাদানি রেল রে। তোমার লোক রুমাল ঘুরতে পারো না? এই লোকগুলোর কাছে যা আছে,
হচ্ছে ইনশাল্লাহ। আমার ভাইরা যারা যাচ্ছি, যারা উঠেছি এবং আমার মায়ের বোনা যারা বসে আছি, আমরা সকলে যে যতটা পারি শরীর হয়ে যাব, খালি যাব না। কি নাম? নুরুন নিসা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মাদানী রেল রে রহমতি মেল রে, শিগিরি চরণ ভাই নইলে গাড়ি ফেল রে, মাদানী রেল রে রহমতি মেল রে, শিগিরি চরণ ভাই নইলে গাড়ি ফেল রে, মাদানী রেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি, বসে ভাই সকলে মোহাব্বতের সঙ্গে এক জায়গায় বসি আর একটু দরুদ শরীফ পড়ি, দোয়া হবে ইনশাল্লাহ। ভাই উঠে আসে বাবা, এই ছেলে উঠে আসে, উঠে আসে, এক জায়গায় দোয়া হবে ইনশাল্লাহ। ভাই এক জায়গায় হয়ে যায়, ওই পিছনের সাথীগুলোকে বলছি এই যে দোষ করে আল্লাহুম্মা। ভাই শোনেন, আমার পরে এখনো বক্তা রয়েছে, আপনাদের চিন্তার কারণ নেই। রাতের ঘুম যা গেছে তো গেছে, আর এর পরে আর কত যাবে? ও বাবা, ডেটটা পেরিয়ে গেছে, আবার দোষ কি জি? সাদা ভাত আর গোশ, ডেটটা পেরিয়ে গেছে, আবার দোষ। এই জন্য আমি আর দোয়া করে মজলিস ভাঙবো না। আপনারা মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আমি গুনেহগার, কোনো কথা কষ্ট পেলে আমাকে ক্ষমা করুন। আর মোহাব্বতের সঙ্গে আবার যে বক্তা এসেছে তার কাছে প্রাণ ঢালা বক্তৃতা শুনে জীবন পাল্টানোর জন্য চেষ্টা করুন। যে দিচ্ছে ওর নাম কি? হ্যাঁ, এই যে দিচ্ছে তোর নাম কি? এটা লিখে দাও। দোয়া করবো, শুধু 500 টাকা দোয়া করতে হবে না। হ্যাঁ রাখবে? হ্যাঁ দোয়া লাগবে না। বাড়ি তালা দোয়া করি মাবি আত্মরেতে, আলেম হাফেজ ছেলে দিও তার কোলেতে, স্বামী দিও পরেশগার ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা, কালিমা নসিব করো মরণের কালেতে, আর বড় ইস্যুকেতে রেখো স্বামীর বিছানাতে, ছেলে মেয়ে যত আছে সংসারেতে তার, বালা মুসিবত ক্ষমা করে দিও পরওয়ার। এই দোয়া করি খোদা আমি গুনহেগার, কবর ও হাসরে মায়ের করে দিও পার, মাবিয়ার কানে দিও সোনার দুল, হাতে সোনার চুড়ি, বাস করিতে দিও খোদা এসি দিসি গাড়ি। আর বাড়াবো? এটাই চিন্তা করে সব মেয়েরাই পেয়ে গেল, আমরা কিছু পাই নাই। তুই টাকা দিয়ে তো কি পাবি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার আর নেওয়ার তৌফিক দিক। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা। এখন আপনাদের সম্মুখে মূল্যবান কথা রাখবেন মাওলানা নুরুল হুদা সাহেব উস্তি।